এই জমিন কিলে আল্লাহরে ফলবর্ত হইব। আইজ আপনি মারা গেলে আপনার ফুয়া গরিব থাকুন, হয়তো কালকে আল্লাহ তাআলা আপনার ফুয়ারে কুটিপতি বানাইতে পারে, আছে না? আপনার ফুয়া গরিব হইতে পারে, আপনার নাতিরে আল্লাহ কুটিপতি বানাইতে পারে, এটা আল্লাহ জানে। ওগর আমার জিন্দেগির আমি এমনভাবে বানাইতাম, এমনভাবে পরিচালনা করতাম, এমনভাবে মানুষের সাথে আচরণ করতাম, মখলুকাতের লগে আচরণ করতাম, মারা যাওয়ার পরে মানুষে আমার তারিফ অটোমেটিক্যালি করতো। ইমাম সাহেব মিম্বরও উবাইয়া, জানাজার মাঠে উবাইয়া, আমার চাচা, আমার দাদা, আমার ভাইয়ে জুড়ে আমার তারিফ করাইতা না। মানুষের সইচ্ছা হইতো, হারে ভবানীপুর জমিন থেকে অমুক মারা গেছে, খবর পাইলে দান খাটার থাকলে দান খাটার থেকে দৌড় তুলতো, হাল চাষও থাকলে হাল চাষ করা বাদ দিয়া, ব্যবসার থাকলে ব্যবসা করা বাদ দিয়া, চকুর পানি ফালাইয়া আগে তোমার লাশ দেখা যাইতো, আর আইয়া তোমার দ্বারো দোয়া করতো, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এ আল্লাহ, এই তো আমার ভাই, আমার বোন, এ তো আমার ভাই, এ তো আমারও একজন লোকের ইমানদার, আজ চলে গেল। ও তো অনেক ভালো ছিল, ও তো অনেক আমালি ছিল, ও তো অনেক গুণওয়ালা ছিল, ও চলে গেছে। এই দুনিয়াত মনে হয় আমরা শান্তি রইতাম না। এইভাবে মানুষের সইচ্ছা আপনার লাগি মাগফিরাতের দোয়া করতো। এইভাবে জীবন বানাই, এইভাবে জিন্দেগি বানাই, ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সেরা আলিম হলে বদুয়া দিলেও আল্লাহ যদি আপনার সম্মানিত বানায়, পৃথিবীর কোনো বেটায় আপনার জাহান্নামে দিতে পারতো না। জোরে কও সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন, যত জাত কৌম হল আছেন, প্রত্যেকটা মখলুকাত একদিন মৃত্যু গ্রহণ করতে লাগবে, মৃত্যু বরণ করতে লাগবে। মৃত্যুর ঘাট থেকে পৃথিবীর কোনো মানুষে পলায়ন করতে পারতো না। এমনকি পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ আমেরিকার মধ্যে কেউ যদি কোনো মানুষের লোহার পিঞ্জিরা বানায়া, লোহার পিঞ্জিরার চতুর্দিকে যদি কোনো একটা ছিদ্র না থাকে, সুই ঢুকিবারও যদি ছিদ্র না থাকে, ওখানের মধ্যে বসিয়াও যদি কোনো মানুষ হয়, আল্লাহ আমি তো এমন এক জায়গার মধ্যে আশ্রয় নিলাম, আর হয়তো জীবনে তোমার আজরাইলে দেখতে নাই, তুমি আল্লাহ তো জীবনে দেখতে নাই, না না কখনো হতে পারে না। এমনকি সাগরস্থল দেশের মধ্যে কেউ যদি তুমি আশ্রয় নেও, পৃথিবীর তোমার মা জানুক আর না জানুক, বাবা জানুক আর না জানুক, পৃথিবীর মখলুকাতে জানুক আর না জানুক, আল্লাহ তোমার আজরাইল আলাইহিস সালাম দিয়া ওখানে তোমার মৃত্যু ধার্য করাইবা হবে কিনা। সে কোন দিন মারা যাইব আমি জাবির হুসাইনও জানি না, হয়তো আমার শেষ জীবনের বয়ান হইতে পারে, হয়তো খালি মানুষে এলান করতে পারে অমুক দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজকের দিনকুর খবর নাও, এই যে বাংলাদেশের সুগন্ধি নদীর মধ্যে লমসের মধ্যে আগুন লাগিয়া শত শত মুসলমান চলে গেল, এর মধ্যে 49 জন মুসলমান অগ্নিদগ্ধ হইল, 315 জন মুসলমানের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায় না, শত শত মুসলমান আহত হল। আল্লাহ এবং মৃত্যু তাকে পৃথিবীর প্রত্যেকজন মুসলমানের হেফাজত করতো, আল্লাহুম্মা আমিন। কারণ রে ভাই, কোন হালতে মারা যাই ভাই, হঠাৎ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো মুসলমান মারা যায়, এই মুসলমানদের দুনিয়ার জমিন সেও বেষ্টন করিয়া আনিও ফেলা গোসল দেওয়ায় জনজাতিত্ব নাই, কত মুসলমানের লাশ দেখিয়া মানুষে গোসল করাইতে নিষেধ করিলায়, কত মুসলমানের মৃত্যু দেখিয়া মানুষ জাতীয় মুখ দেখা পর্যন্ত মানুষের নিষিদ্ধ করিলায়, কত মানুষ ইন্তেকাল হওয়ার পরে মানুষ জাতির মুখ দেখার পরে মানুষের ভয় পাইলায়। এমন যদি জিন্দেগির মধ্যে তুমি কোনো গুনাহ করিয়া যাও, কোনো নাফরমানি করিয়া যাও, কত মুসলমানের মৃত্যুর সময় পানি পর্যন্ত পায় না, কত মুসলমানের মৃত্যুর সময় পর্যন্ত কলিমা পায় না, কত মুসলমানের মৃত্যুর সময় পর্যন্ত সূরা ইয়াসিনের আওয়াজ পর্যন্ত পায় না, শুধু চতুর্দিকে খান্নার রুল পাওয়া যায়। এই মুসলমানের খান্নার রুল পাইয়া যদি জমিন থেকে চলে যায়, পৃথিবীর যে কোনো মুফতি মুহাদ্দিস যত বড় মুহাক্কিক হোক না কেন, প্রত্যেকজনকে জিজ্ঞাসা করে বিনা কলিমায় যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওই মুসলমানের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ আল্লাহর বুজুর্গ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
যত বড় শক্তিওয়ালা হোক না কেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার হোক না কেন, আমাদের মাননীয় চিফ মিনিস্টার হোক না কেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক না কেন, পৃথিবীর তাকি ওরা একদিন চলে যেতে হবে। যত মানুষের উপরে জুলুম করবায়, যত মানুষের জাতির উপরে জুলুম করিয়া যাইবায়, জানিয়া রাখি আল্লাহ তোমার কোনোদিন ছাড়িয়া দিত নাই। পৃথিবীর প্রত্যেক জালিমরে আল্লাহ ছাড় দে, মগর জীবনে কোনোদিন ছাড়িয়া দে না। ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে বড় জালিম, পৃথিবীর সবচাইতে বড় হিংসুক নমরুদের মতো মানুষের আল্লাহ তাআলা সাইজ করতে শুধুমাত্র সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া। ঠিক কিনা? ওই নমরুদের সাইজ করতে কোনো জেসিবি লাগে নাই, ওই নমরুদের সাইজ করতে সময় কোনো আর্মি রেপ লাগে নাই। আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া ওই জালিমর নাকাতি ঢুকে দিয়া কইল, রে জালিম, দুনিয়ার জমিনে কত মুসলমানদের নির্যাতন করলে, কত নবীর নির্যাতন করলে, আমি আল্লাহ তোরে ছাড়িয়া দিলাম, আমি আল্লাহ তোরে ছাড় দিলাম। দেখলাম আমি আল্লাহ তুমি কতটুকু উচ্চতা তুটিতে পারো, কতটুকু বড় আর বেটা বলতে পারো। কিন্তু রে জালিম, আমি আল্লাহ জানি একদিন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর আদালতে একদিন তুমি হাজির দেওয়া লাগবো। পৃথিবীর যত মানুষের নির্যাতন করবায়, যত মানুষের লোকে বেঠাগিরি করবায়, ওই মানুষের দুনিয়ার জমিন প্রকাশ্য তোমার লাগি বদদুয়া দেব কর না দেব। মানুষের হাড্ডি, মানুষের কলবে যদি একটা বার চকুর পানি ফেলায়া, একটা বার যদি আল্লাহর কয় আল্লাহ, ওই জালিমর কারণে জমিনে দুই খামর ভাত পেট ভরিয়া খাইতে পারলাম না, ওই জালিমর কারণে তোমার কুদরতর কদম সিজদা দিতে পারলাম না। ওগো আল্লাহ, আমার বুক নাই, উচ্চ আওয়াজ দিয়া যদি তোমার কাছে বদদুয়া দিলাই, জালিমে হয়তো আমারে ধ্বংস করতে পারে। এই জন্য আমার হাড্ডি দিয়া অন্তর দিয়া তোমার বদদুয়া দিলাম। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া, রে হে ভবানীপুরের মুসলমান, জানিয়া রাখিও মজলুমর দুআরে আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। ওই মজলুমর দুআ জবান দিতেও কর না দে, দিল দ্বারা যে বদদুয়াটা দিব, পৃথিবীর কোনো বেটা নাই ওই দুআরে ঘুরাইতো। নাউযুবিল্লাহ। চাই জালিমরে জুলুম করতে দিও। নবী যে ফরমান পৃথিবীর মধ্যে সব সময় নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দুআ খান করিও, আল্লাহ আমারে জালিমও বানাইও না, আমারে মজলুমও বানাইও না। আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিজন মানুষ মরণশীল। যত বড় বাহাদুর হও, যত বড় পয়সাওয়ালা হও, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, এরপরেও তুমি আপনার সৌদি আরবের বাদশাহ যদি হও, মুসলিম বিদ্বেষী যত আচরণ করতে মুনাফিক, জানিয়া রাখি আল্লাহ তোরে সারদের সারিয়া কোনোদিন দিত নাই। যত তাবলীগ নিষিদ্ধ কর, যত হক্কানি আলিম ওয়ালাদের মধ্যে বন্দী করো না কেন তুমি শেখ হাসিনা, জানিয়ে রাখি আল্লাহ তোমারে ছাড় দেন, এখনো ছাড় দেন। সময় থাকতে তওবা করিয়া পৃথিবীর মধ্যে ইমানটা সঠিক করে লাও, নতুবা আল্লাহর মায় দুনিয়ার ভাই, নতুবা আল্লাহ তোমারে ফিটা শুরু করবো শেখ হাসিনা। যেদিন তোমার সৌদি আরবের বাদশাহ আল্লাহ যেটু দুর্নীতি দেওয়া শুরু করবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, তোমারে পুতিনের প্রধানমন্ত্রী কোনোদিন তোমারে বাঁচাইতো নাই। আল্লাহর গজবের লগে মোকাবেলা করনেওয়ালা পৃথিবীর কোনো রাষ্ট্র নাই। ঠিক কিনা? বাড়তে দেও বাড়তে। কত উচ্ছেদ করবায়, কত মুসলমানদের নির্যাতন করবায়। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিল, পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, সামান্য একটা গুনাহ করার কারণে, সামান্য একটা বেয়াদবির কারণে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ভারতবর্ষ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে যখন ফালাইল, আর হুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বুসা করিয়া আল্লাহ যখন দিকদার মধ্যে ফালাইল, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 450 বছর হাঁটতে হাঁটতে পায়ে হাঁটি হাঁটি যখন আরাফাতুল ময়দানের মধ্যে গেলা, আর দিকটা দেখি আমাদের দাদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিকটা আরাফাত দুনুদুনে খান হইলা, এর সঙ্গে উঠিয়া তওবা করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই জমাতে যদি আমাদের বাবা, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেওয়া দোয়া, এই তো যদি পৃথিবীর কোনো গুনাহগার হাত তুলা মারি দোয়া করিলাই, আল্লাহ মুসলমানের দোয়ারে 100% কবুল করে। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব হয়ে গোটা পৃথিবীর মধ্যে যখন দিনের দাওয়াত দিয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর মধ্যে একাকিত্ব হয়ে দিনের দাওয়াত দিয়ে গেলেন। নমরুদে গোটা দুনিয়ার মধ্যে আগুন জ্বালায়া ইব্রাহিম খলিলুল্লাহরে ধ্বংস করতে পারল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সৈন্যবাহিনী খাতাইতে খাতাইতে নিয়া নীল দরিয়ার মধ্যে ধ্বংস হইতে পারল না। নিজে ধ্বংস হইল, নিজের কম ধ্বংস হইলা, এমনকি ফেরাউনের যত সৈন্যবাহিনী হল আসলা সারারে আল্লাহ নীল দরিয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে নীল দরিয়ার মধ্যে ফেরাউনের লাশে ৩,১০০ বছর পর্যন্ত, অর্থাৎ ১৩১ বছর, ৩,১০০ বছর ওই নীল দরিয়ার মুড়ে রাখলো। নাউযুবিল্লাহ। এই ফেরাউন রে গোটা পৃথিবীর মানুষে এখনো লাআনত দেখ কেন জালিম জুলুম রে পৃথিবীর মানুষে ইয়াদ করে। এই ইরাকত বাগদাদত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে বাগদাদর বাদশাহ ফুর্তি করলো, আনন্দ করলো, জিকার করিয়ার ভবানীপুরের মুসলমানদের। আব্দুল কাদের জিলানী যেদিন ইন্তেকাল করলা, এই সময়কুর বাচ্চার নাম আপনারা জানা আছেন না? কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম আপনারা জানেন না, এলাকা আসেন জানেন না, এলাকা আসেন সবে জানি। আব্দুল কাদের জিলানীর সারা জানি না, দেখছি নাম ওর চিনিত, নাম তো শুনছি, কিন্তু তান সময় থেকে তান ইন্তেকালের উপরে খুশি করছিল, সুখ পালন করছিল, খুশি প্রকাশ করছিল। এই মুরতাদর নাম জানেন মাথুন না খানি। তাই পৃথিবীর জালিমর নাম থাকে না, জালিমর কর্মরে মানছি আইত, জালিমর কর্মরে আইত করে। আমরা ওলা বলতাম, আমার কারণে পৃথিবীর কোনো মুসলমানের জমিনে কষ্ট করতো না, পৃথিবীর কোনো মুসলমানে কষ্ট করতো না। কারণ কোন সময় আপনি আমি মৃত্যুবরণ করবো খেয়েও জানি না, শুধু তো বড়াই ফুটানি অহংকারী। কিন্তু বন্ধ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনদিন আপনি মারা যাইবা, আমি মারা যাইমু, কোনো মানুষে হয়তো জানতো না। হয়তো আল্লাহ যদি এমন মৌত আপনার আমার দিলাই, জীবনের শেষ দেখাটা পর্যন্ত মা দেখতো না, বাবা দেখতো না। জীবনে যদি এমন কোনো গাঁটের মধ্যে মৃত্যু দিলাই, হয়তো ফানি ফানি হইয়া চিৎকার দিব, পৃথিবীর কোনো মানুষে ফানি পর্যন্ত দিত নাই। তাই জীবন সময় থাকতে নিজের দিন থেকে সংশোধন করিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে মারদাত কর। পৃথিবীর কোনো নেতার কথা শুনিয়া, পৃথিবীর কোনো খেতার কথা শুনিয়া, কোনো মেম্বার প্রেসিডেন্টের কথা শুনিয়া তুমি নিজে নামাজ ছাড়িও না, নামাজ পড়া বাদ দিও না, তোমার ফ্যামিলির মানুষের তুমি বেনামাজি বানাইও না। হে যুব সমাজ, এত অহংকারী, এত বড়াই কোনখানে খড্ডায়। তোমার মতো কত যুবক বেঙ্গালুরের জমিনও যায়, খবর লইয়া দেখো কত বেঙ্গালুরের মধ্যে কত যুবক মারা যায়, ওদের লাশ বাড়ি টানার পর্যন্ত পয়সা থাকে না। সারাটা বেঙ্গালুরের মধ্যে মানুষের চাঁদা তুলে ওদের লাশ দুটা বাড়ি পৌঁছাইয়া দিলায়। তুমিও যদি কালকে লালা বাইপাস হইলা কান্তি বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, আর যদি তোমার মাথার মধ্যে লম্বা চুলগুলা দেখা যায়, তোমার শরীরের মধ্যে যদি জিন্সের প্যান্ট কুতা পাওয়া যায়, তোমার মুখের মধ্যে যদি নমাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, তোমার মুখের মধ্যে যদি নবীজির সুন্নাত যদি না পাওয়া যায়, পৃথিবীর সারা আলিমকে দোয়া করিয়া তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারত না। এখন আউযুবিল্লাহ। তাই ওই জমিন থেকে যাই মুখিয়া যে কোনো সময় মরতে বাধ্য আছি, যে কোনো সময় মরমুরে ভাই। যদি মানুষের মৃত্যুর সময় খান্তা জানতে পারতো যে আগামীকাল সকালবেলা আমি মারা যাইমু, ওই সকাল রাত পর্যন্ত মানুষের জীবনের সব কিছু নির্ধারণ করিয়া যাইতে পারতো। কিন্তু মানুষের সময় পর্যন্ত পায় না। কোন হালত মানুষ মরে নিজেও জানে না, কোন হারানো মখলুকাত মরে নিজেও জানে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার ইনসান, তুমি হয়তো বালিশের তলে বইয়া গুনাহ করতায়, কালবাটর নিচে বইয়া গুনাহ করতায়, ব্রিজের উপরে বইয়া গুনাহ করতায়, ধান ক্ষেতের মাঝে গিয়া গুনাহ করতায়, বিল্ডিংয়ের ভিতরে গুনাহ করতায়, শপিং মলে গুনাহ করতায়। হয়তো ভাবতে পারো পৃথিবীর কোনো মানুষে জানে না, তোমার হুজুরে জানেন না, তোমার মসজিদের ইমাম সাহেব জানেন না, তোমার খানদানের গোষ্ঠীর কোনো মানুষে জানে না। আমি আল্লাহ খুঁজা দিয়ার পৃথিবীর কোনো মানুষে জানো কার না জানো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন। আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দন মধ্যে, আমি আল্লাহ তোমার বাম খান্দন মধ্যে দুইজন সিকিউরিটি 24টা ঘন্টা তোমার পাহারাদারির জন্য দিয়া দিলাম। যে জায়গার মধ্যে তুমি বাম হাত দিয়া ডান হাত দিয়া গুনাহ করবা, মানুষের লগে অবৈধ টাচ করবা, কোন নারী জাতির লগে অবৈধ মেলামেশা করবা, ভাবতে পারো হয়তো শপিং মল গিয়া পার্কের মধ্যে গিয়া পৃথিবীর কোনো মানুষে জানে না দুইজনে বইয়া খানা খাটি আর ফিস ফিস খড্ডায়, খারে কিলা ডাবিয়া খাওয়া যায়, খারে কিলা মারিয়া খাওয়া যায়। কোরআনে কারীম 28 নম্বর পারা গুলো আল্লাহ আয়াতের মধ্যে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা জায়গার মধ্যে দুইজনে বসিয়া খানাখানি করো, ফিস ফিস করো, দুনিয়ার জমিনের মধ্যে মশওয়ারা করো, ভাবতে পারো পৃথিবীর 3 নম্বর কোনো মানুষে জানে না। আমি আল্লাহ কইয়াদের এটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহ কইয়া 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর জাননেওয়ালা একজন, শুননেওয়ালা একজন আছেন, ওনার নাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হয়তো ভাবতে পারো 3 জনে বসিয়া মশওয়ারা করতে খার জমিন কিলা ডাবিয়া খাওয়া যায়, খার লগে কিলা অবৈধ ব্যবসা করা যায়, খার কিলা ঠকিয়া জমিনের মধ্যে খাওয়া যায়। হয়তো ভাবতে পারো ষড়যন্ত্র করিয়া খারে কিলা জমিন ফাঁসানি যায়। ভাবতে পারো দুনিয়ার কোনো মানুষে জানে না, দুনিয়ার জমিন বাস্তব না, মিডিয়া জগতের মধ্যে মানুষে শুনে না, কিন্তু আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার দুনিয়ার জমিন 3 জনের জন্য ষড়যন্ত্র করবায়, 4 নম্বর হুন্নেওয়ালা আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তাই জমিন গুনাহ করতে কিয়ামতের ময়দানে যে গাছের নিচে বইয়া তুমি গুনাহ করবায়, যে কালবাটের নিচে বইয়া গুনাহ করবায়, যে পাথরের নিচে বইয়া তুমি গুনাহ করবায়, ওই কিয়ামতের ময়দান ওই গাছে ওই পাথরে সমস্ত জমিনে তোমার বিরুদ্ধে হইব, আল্লাহ ভবানীপুরের অমুক করেছে রে অমুক, অমুক জায়গার মধ্যে সনবিলের মুড়ের মধ্যে গিয়া পার্কের মধ্যে গিয়া কত গুনাহ করলাম। তোমার নাফরমানে ভাবতে পারে কেউ জানে না রে দয়াল। আমরা গাছ বৃক্ষ তরুলতা পাতা ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়ার ইকে ওলা দিনা করছে, বেবিচারি করছে, নাফরমানি করেছে। আল্লাহ ওদেরকে যত সময় পর্যন্ত ইগুন্তরে আপনি জাহান্নামও দিছ না। গাছে কইব আল্লাহ আপনি মখলুকাতের ফায়দার লাগি জমিন আমার দিলায়, কিন্তু আপনার মখলুক আপনার শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি গিয়া আমার গাছের নিশান বইয়া কত অবৈধ ফোন গুনগুন করল, আমার গাছের নিচে বইয়া কত ফিল্ম হল দেখলো, আমার গাছের গুড়ার মধ্যে বইয়া কত লুড্ডু খেলাইল, ক্যারাম বোর্ড খেলাইল। আল্লাহ যত সময় পর্যন্ত ইগুতারে আপনি জাহান্নামও দিছ না, কত সময় পর্যন্ত আমি গাছে আপনার সামনে থেকে যেতাম না। নাউযুবিল্লাহ। ছুটার লাইন আছে রে ভাই? নাই। এটা হয়তো ভাবতে পারো যে দুনিয়ার কোর্ট নাই রে ভাই, দুনিয়ার বিচারপতি না, একমাত্র ম্যাজিস্ট্রেট বিচারপতি থাকবো আল্লাহ। কেমন হয় তাই মরার আগে মরিয়া দেখো যাই। হয়তো ভাবতে পারো ভবানীপুরের সারা জমিন তোমার, ভাবতে পারো ভবানীপুরের সারা মানুষ তোমার, সব তোমার ফ্রেন্ড, সব তোমার কুটুম। ভাবতে পারো তুমি দুনিয়ার জমিন বিপদ করলে সারা তোমার হেল্প করবা। একটা বার নিজে মরার আগে মরিয়া দেখো, ওই মরার লগে লগে নিজে কোনো সময় ভাবিয়া দেখিও, একটা বার মানুষের খবর দিয়া দেখিও অমুক জমিন থেকে চলে গেছে, যত ঋণদার মানুষের কাছে তুমি টেকা পাইতাই, এগুলিতে মুসকি আসি দিয়া কইবা জমিন থেকে একটা বলা করিয়া গেছে, ইগে আর ঋণর লাগি কোনোদিন সেটাইতো না। এখন ঠিক কিনা? তাই তো নবী যে ফরমান মরার আগে মরো, মরিয়া একবার চিন্তা করো, দেখবা তোমার ছেলে তোমার নাই, তোমার মেয়ে তোমার নাই, তোমার স্ত্রী তোমার নাই, তোমার স্ত্রী মুস্কিয়া দিব খালা কুলা জামাই জমিন পাইছিলাম, বাড়ুয়া মরি গেছে গিয়া, এখন আরে গুল্লকে ফোন মাতিয়া মাল দুই আমার তুতা পাইতাম পারি। নাউযুবিল্লাহ। তাই পৃথিবীর যে কোনো মানুষের আপন কইও না, ভাবতে পারো দুনিয়ার সারা মানুষ তোমার আপন, আমি কইয়া দিয়ার নবী যে কইয়া পৃথিবীর কোনো মানুষ তোমার আপন না, একমাত্র তুমি তোমার। তুমি নিজরে যদি চিনতে ভুল করো, পৃথিবীর সারা মানুষে তোমার ভুলতে চিন করব। অব্রত হওয়ার পরে পৃথিবীর তোমার দাদা যাইত নাই, তোমার মা যাইত নাই, যে মায় 10 দিন 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, যে মা 2.5 বছর পর্যন্ত ইলামাক নিয়ে শীতল মধ্যে যাও, কোন সন্তান যদি মার কুলের মধ্যে পায়খানা করে, মায়ের সারাটা শরীর অসুস্থ থাকার পরেও মায় গরম পানি করিয়া তোমারে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার করিয়া তোমারে শুকনা জায়গা ঘুম লাগাই, ঠিক কিনা? ওই মা তোমারে কবর যে সময় লইয়া যাইবা, ওই কবর লইয়া যাওয়ার পরে তোমার মায় পর্যন্ত তোমার লাগি শান্তি নাই, তোমার মায় পর্যন্ত তোমার কবর যেইতা না কইতেন আল্লাহ
আমার ছেলে কোথায় বাড়ির তো পংসর বিছানা না হইলে ঘুমাইছে না, আমার ছেলে কোথায় সিরুম না হইলে ঘুমাইছে না। আই জানতাই কবরের মধ্যে কিভাবে তুই আয়ার আল্লাহ আমার ছেলে কোথারে কবর নিও না। সারাটা দিন দেখি চিৎকার আর চেঁচামেচি করিয়া তোমার মায় খান দিলাও, পৃথিবীর কোনো মানুষে শুনতে নাই। ওই তোমার ছেলেরে, তোমার মেয়েরে, তোমার বাইরে তোমারে ওই 3.5 হাত মাটি নিচে রাখা হইব, ঠিক কিনা? তাই তো আল্লাহ ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারা পৃথিবীর মখলুক জাতি একদিন মৃত্যুবরণ করবায়। তাতে তুমি যে কোনো জায়গায় থাকো, যে কোনো প্রান্তর মধ্যে তুমি থাকো, যে কোনো এরিয়ার মধ্যে তুমি থাকো না কেন, জমিনের মধ্যে যদি রায় পরিমাণ গুণা লইয়া যাও, সরিষার দানা পরিমাণ যদি হিংসা লইয়া যাও, সরিষার দানা পরিমাণ পরনিন্দা গীবত লইয়া যাও, সরিষার দানা পরিমাণ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের পরনিন্দা লইয়া যাও, আমি আল্লাহ হইয়া দিয়ার সারাটা দিন থেকে যত ইবাদত করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আর দিলের মধ্যে রায় পরিমাণ যদি হিংসা থাকে, দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো মানুষের ব্যাপারে সমালোচনা থাকে, দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো গীবত থাকি যায়, জবানের যদি হেফাজত না হয়, দুনিয়া রাখিও কিয়ামতের ময়দান তোমার মতো নামাজি, তোমার মতো তাফসীর করনেওয়ালা, তোমার মতো রুকু করনেওয়ালা, তোমার মতো জিকির করনেওয়ালা মানুষের আল্লাহ জান্নাত দিতে নাই। যত মানুষের সমালোচনা জমিন খসলায়, যত মানুষের গিল্লা জমিন গাইছলায়, 2টা দিল লাগাইয়া জমিন বেড়া লাগাইছলায়, যত মানুষের জমিন হিংসা খসলায়, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে বিনা আমলে জান্নাত যাইব। আর তোমার মতো মুসদ্দর দাড়িওয়ালা, মুসলা পাঞ্জাবিওয়ালা, দুব্বাওয়ালা যত লম্বা লম্বা বয়ান দেও না কেন, দিলের মধ্যে যদি পরনিন্দার গীবত থাকি যায়, তাহলে আমার মতো জাবির হুসাইন আল্লাহ কেয়ার করতো নাই, উত্তর টানি টানি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। তাই ইবাদত তো ফায়দা দেয় না কেন? শুধু সমালোচনা, শুধু হিংসা, শুধু পরনিন্দা। এক মানুষের গিল্লা গাইতে আমরা চাইবা চাই না, আর যে কোনো মানুষের গিল্লা গাইতে। আরে ভাই, এক মানুষের দুষ করছে বুঝাও, এক মানুষের নামাজ পড়ে না তারে বুঝাও, এখান ভবানীপুর তিমুকার লালা টাউন তার সমালোচনা করিয়া তারে বেইজ্জত করার কথা না, এটা শরীয়তে তোমার পারমিশন দেয় নাই। এক মানুষে যদি সুদ খায় বুঝাইতে পারো তার, এটা ইসলামে দিছে আদেশ। মগর তার ব্যাপারে গিয়া বাজারও গিয়ে আলোচনা করতে পারতায় না, এগিয়ে সুদ খায় তারে সুদপুর হইয়া গালি দেবে। এটা আমার নবীর আদর্শ, ইসলামের আদর্শ। এই নীতি, এই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে গোটা সমাজটা আজকে ধ্বংসর দিকে যাচ্ছে, আর সমাজ অধঃপতনের দিকে যায়। আমরা দোয়া কবুল হয় না। খান্দিতে আগে দেখতাম আমার মুরব্বী কইসলা, একদিন আমার দারোনা না কুটুম হিসাবে একজন এই টেলিটিকরি হুজুর রহমতুল্লাহ আলাই মুবশির আলী সাহেব কইসলা, বাবা আমরা ছোটোবেলা দান খাটাতে আসলাম, তে আত্মা হুঁচি মুখ টেলিটিকরি সাহেব আইতা জমিনও মেঘ দেন না, জমিন ফাটিয়া তস্তস হয়ে গেছে গিয়া দুয়ার লাগি। আমরা খবর ভাইয়া সারা গেছি, মুরব্বী হয়ে গেছেন, তাহলে শেয়ার দি হইয়া মানুষের জমিনও তৈছই, আর উপরে আট তুলা মারছই। মুবশির আলী সাহেবে কইলা যে আট তুলার লগে লগে জাগাত 5 মিনিটের ভিতরে ওলা মেঘ দিছেন আল্লাহ, কোমর পানি হয়ে গেছে। কইন সুবহানাল্লাহ। এরা দোয়া কবুল কেন? এরা জমিন হালাল খাইছে, এরা দিল কোনো ফেস ফাস আসলো না। বা শান্তি হুজুরের কথা সারা যেন বিনা তেলে গাড়ি চালাই আল্লাহ নেওয়াইছে, বিনা তেলে আল্লাহ গাড়ি চালাই নেওয়াইছে। কেন রে ভাই? বা শান্তির লেখান তুমি বলতে পারো না, বা বদরপুরির লেখান তুমি বলতে পারো না, রাঙ্গাউটির লেখান তুমি বলতে পারো না, কেন তোমার মূল্য নাই করো ভাই। ইগে বুঝলো মূল্য নাই করো, হুবে দি দোয়ার দিয়া কোনো লাভ। তাই নিজে বলতে পারো বাসান্তি কিতা জমিনটা কি ওলা বুনিয়া আইসুন ও জমিনও ইয়া বলছই, বাসান্তি নাম করছে রাঙ্গাউটি হুজুর কিতা জমিনও আইতে ওলা বুনিয়া আইসলেন না, জমিনও ইয়া বলছই। কেন এরা দিন, এরা অন্তর হিংসা আসলো না, ঘৃণা আসলো না, নফরত আসলো না। এই যে আমরা সমাজটা হয়ে গেছে নফরতে ভরা। এক মানুষের যদি চাকরি পায়, এই যে কয়েকদিন আগে কেটর বাইতে চাকরি এক্সাম দিয়ে পাস করে চাকরি পাইছেন না, কত বাইসা বলে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস লাগাইতরা, এ মামায় চাকরি যে ভাই তোমার এটা খেয়ে দিল, তারে তুমি নিন্দা করতে পারলে তারে সান্ত্বনা দেও, তারে বুঝাও, টেনশন নিও না, আল্লাহ সফলতা একদিন দিব, আল্লাহ সফলতা একদিন দিব, ওটা বুঝাও। এটা ইসলামের নীতি, এটা আদর্শ। তুমি তারা লিয়া খুঁটা দিবার কথা নাই, তারে কুসা মারিয়া খোঁটা হওয়ার কথা নাই। একজনে দিনের রাত মেহনত করিয়া এক্সাম দিছে, ফার্স্ট হয়েছে, তোমারও তো মাথা ব্যথা নাই। তাই এরকম করিও না। তোমার লাগা করে ঠেলা আলার ফুয়া ডক্টর ওইতে দাও, দোয়া করো তার লগে। তোমার লাগা করে পুরানে হাফিজ রিক্সাওয়ালার ফুয়া, তার বিরোধিতা না, তার দোয়া করো। তোমার এলাকাতে একজন মেম্বার হয়, যদি দোয়া করতে হয় তার সমালোচনা। তোমার এলাকাতে একজন প্রেসিডেন্ট হয়, শরীয়ত তার দোয়া করতে হয়। আমরা লাগি যে ঠেঙ্গদরি থানা পাঞ্জাবি দরি থানা, আমি ধিকার করিয়ার আল্লাহ যারা খানো দরিয়া তুলা মারতে চায় পৃথিবীর সারা পেটাইতে 2 ঠেঙ্গদরি ঠানিয়া কাম হইব নি?
মাতন খাম হইব নি? তাহলে ঠাকুর খেলে এইখানে তাই দোয়া কবুল নাই, নামাজ কবুল নাই, সমাজে শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই, মায়া নাই, সমাজের সংশোধনের দিকে রাস্তায় বাস্তবে জান নয় থুমতে তাহলে মগর আমল করে এই সমাজটাকে হিংসা সরাই, সমাজটাকে গীবত সরাই। এই ফ্যামিলির মাঝে ছাইয়া দেখেন আপনি কত স্বামী এখানদের, কত স্ত্রী এখানদের, কত সন্তানের ভিতরা এই দুমুখী ফাটুয়ার কারণে, এই দুমুখী ফাটুয়ার কারণে তাই তারা বয়কট করো। এই দুমুখী মুনাফিক মার্কা ফাটুয়া যেগুলো ভিতরে বয়কট করো। আমার মাথায় মাইন খতরান, কেউ মাইন খতরান, খেওর যদি খাসলো ইলা থাকে মাইন করিও না ভাই, সংশোধনী রাস্তাও। আমি খেওরের সমালোচনা করি না, বুঝাইয়া আল্লাহ ফরমায় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের সমালোচনা না করিয়া মানুষের দ্বীনের আইনে বুঝাও। কুরআন আমি আল্লাহ তাআলা এক মেডিসিন দিছি, হাদিস আর এক মেডিসিন নবী যে তুইয়া গেছেন, দুইটা মেডিসিন দি তোমরা বুঝাও। দুইটা মেডিসিন মানুষের কাছে কাজে লাগাও, হোমিওপ্যাথি ঔষধে। আর যদি মিল থাকে 100% বেমার মানুষের তলে দুইমতো যদি আপনি খেদমত না করেন, খেদমত না করেন, এক রুগীর তলে যদি দুইমতো ঔষধ ইউজ না করেন, তো জীবনে রুগীর বেমার হবে না। ফেটোর বেদনা আলা মানুষের যদি আপনি তাফর ঔষধ দাও, জীবনে ফেটোর বেদনা কমপনি পাই। জবাব দিন, ফেটোর বেদনা কমপনি কমতো না। ফেটোর বেদনা আলা মানুষের তুমি ফেটোর বেদনার ঔষধ দাও। ফলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি খোয়াদ আসলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দা জমিন থেকে যাওয়ার পরে তোমার জিন্দেগি শেষ নাই। জমিন থেকে ইন্তেকাল করার পরে প্যারালাইসিস বেমার লইয়া মরো, ক্যান্সার বেমার লইয়া মরো, ডায়াবেটিস বেমার লইয়া মরো, অ্যাক্সিডেন্ট হইয়া মরো, ফাড়ি টুপিয়া মরো, ফাঁস লাগিয়া মরো, ঘুষ খাইয়া মরো, ওষুধ খাইয়া মরো। মরার লগে লগে তোমার জিন্দেগি লিমিটেড হয় নাই। মারা যাওয়ার লগে লগে তোমার জিন্দেগি সমাপ্ত ঘটে নাই। আমি আল্লাহ কইয়া দেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তুমি স্ত্রী, তুমি স্বামী, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি পিতা, তুমি মাতা, পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আমার সামনে আইবাই, আমার সামনা খানো আইবাই, আমার সামনে হাজিরি দিবাই। জিন্দেগির মধ্যে কি আমল করছো, কোন নাফরমানি কোন জায়গাত করছো, কোন জায়গাত মানুষের ঠকিয়া খাইছো, কোন জায়গার মধ্যে মানুষের গীবত গাইছো, কোন জায়গাত মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছো। কিয়ামতের ময়দানে সারায় তুমি আপনা আমার সামনে হিসাব দিবাই। এক মানুষ বেইজ্জত হওয়ার লগে লগে তুমি যখন খুশি প্রকাশ করলাই, যে মানুষে বেইজ্জত করেছে একে খরিয়া যতখান গুনাহ পাইছে, তুমি সমর্থন করার কারণে, তুমি তারে সাপোর্ট করার কারণে আল্লাহ তোমার নাম হলো অতখান গুনাহ দিব। আলহামদুলিল্লাহ। এই রব্বুল আলামিন ফরমায় তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আমি আল্লাহ খারে ইজ্জতি বানাই, আমি আল্লাহ খারে বেইজ্জত দুনিয়ার জমিনও বানাই। একমাত্র আমি আল্লাহ আহকামুল হাকিমিনে বেশি জানি। হয়তো দুনিয়ার জমিনে তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু এটার মূল্য আমার কাছে বেশি নাই। তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহ স্থান করিয়া জায়গা না পাই, আমার নবীজির আদর্শ আখলাক যদি তোমার জিন্দেগির মধ্যে না পায়, দুনিয়ার জমিনে যত দামি দামি পোশাক লাগাও, যত দামি দামি পাগড়ি লাগাও, যত দামি দামি শেরওয়ানি লাগাও, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহ তাআলার যদি দরার ভয় তোমার অন্তরের মধ্যে না থাকে, ওই জুব্বায় শেরওয়ানি পাগড়িয়ে তোমার জন্য তো নিতে পারতো না। এখন আউযুবিল্লাহ। হে বান্দা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমার সামনে ফিরিয়া যাইবা। সারা টাইম কিয়ামতের ময়দানে যখন ফিরিয়া যাইবা, সারারে তো আমি আহলান সাহলান জানাইয়া, ওয়েলকাম স্বাগতম জানাইয়া, খেয়রের তো জান্নাত দিতাম না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার একদিন দুনিয়ার জমিনের ফাঁক দিন তাকি লইয়া 63 বছর বাঁচো, 65 বছর জীবিত থাকো, আর 100 বছর জীবিত থাকো, সারাটা দিন থেকে হিসাব পাই টু পাই আমি লইমু। আলহামদুলিল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ যাইবা,
মানুষ কিয়ামতের আগ মুহূর্ত যখন মানুষ জাতি পেরেশান হয়ে যাবে গিয়া একদল মানুষের কিয়ামতের সিংহাত সূর্যের সময় আমার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা প্রথম ফুর লোকে গোটা জমিন তছনছ হয়ে যাব গিয়া গোটা জমিন বেফানা হয়ে যাব গিয়া পাগল আর চিৎকার পাগল পারা হয়ে যাবে গাছ বৃক্ষ তরুলতা পাতাগুলা জমিনের মধ্যে হাওয়ার মতো তুলার মতো উড়াল দিব আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর চিৎকারের লগে সিংহার মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় নম্বর ফু দিবা ফু দেওয়ার লগে লগে সারা মানুষ খবর থেকে জাগিয়া দৌড় আরম্ভ শুরু করবা যখন দৌড় শুরু করবা এমনকি এমন লাইনে মানুষে দৌড় শুরু করবা গর্ভধারী মহিলার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে দুধ পান খাওয়ানোওয়ালা স্ত্রী মহিলা যদি তার কুলের মধ্যে দুধ পান খাওয়ানোওয়ালা যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে ওই ইসরাফিলের সিংহার মধ্যে ফু দেওয়ার লগে লগে গর্ভধারী মহিলা তার পেটের মধ্যে বাচ্চার কথা ফাউরিলে বা দুধ পান খাওয়ানোওয়ালা মহিলায় নিজের কুলের মধ্যে সন্তান পর্যন্ত ফাউরিবা আলহামদুলিল্লাহ ইয়াউমা তাযহালু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লা যাতি হামলিন হামলাহা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে সময় কিয়ামতের দিন যখন আপনার সিংহার মধ্যে ফু দেওয়া হবে পৃথিবীর সারা মানুষ বেফানা হয়ে যাব গিয়া স্ত্রী আপনার স্বামীর কথা ফাউরিবা মা আপনার সন্তানের কথা ফাউরিবা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তান মেয়ের কথা ভুলিয়া ওই জমিনের মধ্যে বেফানা হইয়া দৌড়াইবা দৌড়ানোর সাথে সাথে উত্তর দিকের মানুষ যখন দক্ষিণ দিকে যাইবা এই দিকে যাওয়ার লগে লগে দেখবা বৈশালের মতো ভূমিকম্পর মতো জড়ার মতো তুফানের মতো সেই দিক থেকে মানুষের চিৎকার আর চেঁচামেচি দিয়া আবার দক্ষিণের মানুষ উত্তর দিকে আইতে আইতে যখন দেখবা দক্ষিণ দ্বারের মানুষ কিন্তু উত্তর দ্বারের মানুষ কিন্তু ওদিকে দৌড়াইতরা দোদাল সাইডের মানুষ উত্তর আর দক্ষিণ দ্বারের মানুষ একজনের একজনের শরীরের মধ্যে কষাকষি খাইয়া আবার হইবা মনে হয় পূর্ব দিকে গেলে শান্তি পাইতাম পারি আবার যখন চারা মানুষ দৌড়াইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে দৌড় আরম্ভ করতে করতে পূর্ব দিকে যাইবা ওখানে গিয়াও দেখবা পূর্ব প্রান্তের মানুষ চিৎকার আর চেঁচামেচি দিয়া মানুষের দৌড় আরম্ভ শুরু করবা কোনো মানুষের শরীর একটু মা টাকা পর্যন্ত থাকতো না এখন আলহামদুলিল্লাহ পূর্ব প্রান্তর মানুষ উত্তর দক্ষিণ প্রান্তর মানুষ যখন এক ক্ষেত্র হইবা ওখান থেকে দৌড় আরম্ভ করিয়া হইবা হয়তো সূর্য তো শুনছি পশ্চিম দিকে গিয়া ডুবে সৈদা দিকে আমরা পশ্চিম দিকে দিছি হয়তো পশ্চিম প্রান্তর মধ্যে গিয়ে আমরা শান্তি হইতাম পারে সারা পুরুষ আর মহিলা হলে ছোট আর বড় মানুষ একলগে দৌড় আরম্ভ করিয়া পশ্চিম প্রান্তর মধ্যে যাইবা ওখানে গিয়াও দেখবা পৃথিবীর কোনো শান্তি নাই সারা মানুষের দৌড় আরম্ভ করবা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা দুনিয়া যখন তছনছ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলার মতো গোটা দুনিয়াত মাত্রা জমিনের মধ্যে বাতাসের লগে উঠতে শুরু করবে ওই সময় আল্লাহ 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি দেওয়াইবা দুনিয়া তখন আস্তে 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 শান্ত হইব সুবহানাল্লাহ শান্ত হওয়ার লগে লগে গোটা কিয়ামতের মানুষ যাত্রা যখন উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে যখন তুলে দিছে সারা মানুষ যখন দাঁড়াইবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফরমান ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান এ মেরে পরবর্তীকারে আলম আয় মেরে রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো এমন ভাবে কিচ্ছু হইলেন না আজকে এই অবস্থা কেন আল্লাহ লগে লগে ফরমান দুনিয়ার জমিনের নবী হল জমিন ইসলাম মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আমি আল্লাহ তাআলা এক এক করিয়া আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া দু জাহানের নবী আপনার আমার খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে দিলাম কমপক্ষে 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল হল দিলাম তোমাদেরকে এই দিনের কথা বুঝানো হয়েছিল আজকে সেই কিয়ামতের মাঠ তোমরা উপস্থিত হইছো নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
وإنما توفون أجوركم يوم القيامة সারা মানুষ যখন কিয়ামত দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা আজকে লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য এরপরেও মানুষের সূর্যের তাপ জানতে পারে না এই ঠান্ডার রাত ওখানে বইয়া নসিহত করিয়া এরপরে গোটা শরীরটা কামিয়া যার গরম লাগে আপনাদের হয়তো তুরা তুরা গরম লাগতে পারে অথচ যেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের 100 ভাগের মধ্যে 99 ভাগ পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা আসমানের মধ্যে সীমাবদ্ধ করিয়া রাখলো আর সূর্যের অর্ডার দিয়া হলে সূর্য আমি আল্লাহ তাআলা তোমার খুয়ার তোমার 100 ভাগ যদি তাপমাত্রা জমিনের মধ্যে দিলাও জমিন খান ফাটিয়া তছনছ হয়ে যাব গিয়া গাছ বৃক্ষ তরুলতা পাতা কোনো কিছু জমিন হইত না এই জন্য পৃথিবীর প্রায় জায়গার মধ্যে মরুভূমি দেখিও মরুভূমির মধ্যে গাছ বৃক্ষ তরুলতা পাতা হয় না শুধু বালু আর বালু এই যে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যের 100 ভাগ তাপমাত্রা দিতা পৃথিবীর আপনার আমার মতো মানুষ চামড়াগুলা মগজগুলা ফাটিয়া জমিনের টাস টাস হইয়া গেল এখন আলহামদুলিল্লাহ অথচ 100 ভাগের মাঝে 1 গুণ তাপমাত্রা দেওয়ার পরেও ঠান্ডার দিন মানুষে গরম জানতে পারে না আর গরমের দিন মানুষ এসি রুমে ঢুকিয়াও মানুষের সূর্যের তাপ জানতে পারে না ঠিক কিনা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যের অর্ডার করবা হে সূর্য আমি আল্লাহ তাআলা তোমারে কইয়ার দুনিয়ার জমিনতে 100 ভাগের 1 ভাগ দিছলা এখন তোমার মধ্যে যা পাওয়ার আছে যা ভোল্টেজ আছে সমস্ত ভোল্টেজ গুলা সমস্ত পাওয়ার গুলা 100 ভাগের 1 ভাগ 100 ভাগের 100 ভাগ কিয়ামতের মাঠে তুমি নিক্ষেপ করো আলহামদুলিল্লাহ যেই মাত্র সূর্য তার 100 ভাগের 100 ভাগ তাপমাত্রা যখন কিয়ামতের মাঠে উপস্থাপন করবা মানুষ জাতির শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না 100 টাকা পর্যন্ত রাখতো না মানুষের তলে দিছাইয়া চকুর পানি ফেলাইবা আর শুধু ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আজকে তো আপনি ছাড়া কোনো উপায় নাই আমাদের নফসের উপরে জুলুম করার কারণে দুনিয়াতে আমরা নফসের গোলামি করার কারণে রে দয়াল আপনারা রাজি আর খুশি করতেন পারি নাই হে যুব সমাজ এই দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে ইবাদত করো এমন ভাবে নিজের দিন দেখি বানাও নবী যে ফরমান 10 দল মানুষের কিয়ামতের দিন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব এর মধ্যে দুনিয়া তাকলা যুব সমাজ হল যারা যুবকের হালত গান বাজনা না শুনিয়া ফিল্ম না দেখিয়া অবৈধ নারী জাতির লোকে ফোনের মধ্যে না মাতিয়া নিজের যৌন ক্ষুধার অবৈধভাবে না মিঠাইয়া সুন্নতি তরিকায় ফরজর হুকুম রে মনে করিয়া শাদী করিয়া সুন্নতি দিন থেকে যত যুব সমাজে দুনিয়ার জমিন খাটাইবা দাড়ির মধ্যে বেলেট না লাগায়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করিয়া যত যুব সমাজে পুরুষ হোক আর নারী হোক অবৈধ দিন থেকে না বানায়া আল্লাহর রেজামন্দি করিয়া যত মানুষের দিন থেকে খাটাইয়া যাইবা এরারে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ 2 নম্বর ইমামুল আদিল ইনসাফওয়ালা বাদশা মসজিদের ইমাম সাহেব কাজন্য যত মুসলমান বাদশা হোক এলাকার ওয়ার্ড মেম্বার যদি মুসলমান হয় এলাকার যদি জিপি প্রেসিডেন্ট মুসলমান হয় এলাকার যদি জেলা পরিষদ মুসলমান হয় এলাকার সমষ্টির এমএলএ যদি মুসলমান হয় সমষ্টির এমপি যদি মুসলমান হয় উনার মধ্যে যদি ইনসাফ থাকে এই গোটা দক্ষিণ খাটনা আপনার হাইলাকান্দির মধ্যে খাটলিছড়া সমষ্টির বর্তমান জিম্মাদার এমএলএ সমষ্টির মধ্যে আমাদের সুজামউদ্দিন মহাশয় ঠিক কিনা ওই সুজামউদ্দিন মহাশয় যদি উনার জিন্দেগির মধ্যে প্রতিটা মানুষের লোকে 10 বছর তা হোক 15 বছর এমএলএ তা হোক এই 15 বছর জিন্দেগির মধ্যে যদি মানুষের লোকে ইনসাফ না করেন মানুষের লোকে যদি ভালো ব্যবহার না করেন মানুষের লোকে যদি খারাপ ব্যবহার না করিয়া প্রত্যেকটা মানুষের সমান চোখে দেখিয়া যদি উনার জিন্দেগি কাটাইয়া জমিন থেকে চলে যায় ওই সুজামউদ্দিন হোক আর মসজিদের ইমাম সাহেব হোক দুনিয়ার যত ইনসাফওয়ালা বাদশা হল থাকবা ফকিরকে দে মর্যাদা দিবা ধনীরে সেই মর্যাদা দিবা ভিক্ষুকরে দে মর্যাদা দিবা কোটিপতিরে সেই মর্যাদা দিবা 2 হাত নাই 2 পাও নাই এর যে মর্যাদা দিবা 2 হাতওয়ালা 2 পাওয়ালা মানুষের যে মর্যাদা দিবা অর্থাৎ এক কথা সমস্ত মানুষের সমান চোখে দেখনেওয়ালা ইনসাফ করনেওয়ালা বাদশার কিয়ামতের ময়দান আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ কয়দিন ইনসাফ
কয়জন ইনসাফ করে? ইনসাফ নাই। বিচারও যদি গরিবের বিচার লাগে, ঘুষ না হইলে বিচার করতে বিচার করে না, কেউ থাকলে বা গুছা করিও না, আমার মাথায় বাইন্য করিও না, জমিনের একটা স্তরের একটা হয়ে দিই। এই অবৈধ বিচারপতি অফলরে মানুষের উপরে জুলুম করনাওয়ালা অফলরে যারা জমিনের মধ্যে ওয়ার্ড মেম্বার হোক, প্রেসিডেন্ট হোক, জেলা পরিষদ হোক, অর্থাৎ যদি মসজিদের সেক্রেটারি, মসজিদের প্রেসিডেন্ট থাকো, গোটা মহল্লার জিম্মাদার তুমি। তোমার জিপির প্রেসিডেন্ট যদি হোক, গোটা জিপির প্রেসিডেন্ট তুমি, জিম্মাদার তুমি। তোমার জিপির যদি ওয়ার্ডের যদি মেম্বার হও তুমি, তোমার ওয়ার্ডের জিম্মাদার তোমার। তোমার ওয়ার্ডের যদি একটা হকিরও থাকে, ওই হকিরের ঘর সালের মধ্যে পানি পড়ে, হকিরের মধ্যে খানি আসেনি, সমস্ত খবর লো তোমার লাগে ফরদে আইন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা অর্থ জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন রাজকীয় পর্যায়ে সমস্ত মানুষের লগে মুআলাকা মুসাফা করতা, কথাবার্তা করতা। রাত্রি বেলা আয়েশার নামাজ পড়িয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া, মোটা একটা চাদর দিয়া মুখমণ্ডল ডাকিয়া, গোটা মুখমণ্ডল ডাকিয়া, শুধু চক্রে বাহির করিয়া রাখিয়া, সঙ্গে একজন খাদিম লইয়া গোটা এলাকার মধ্যে ঘুরিতা। খার ঘরের মধ্যে খালি নাই, খার ঘরের মধ্যে মেঘ দিলে সালের মধ্যে পানি পড়ে যায়, খার ঘরের মধ্যে সন্তানে খানি পার না। এইভাবে লাঠি হাতে লইয়া গোটা এলাকা রাত্রিবেলা ঘুমাই ঘুরিতা। হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে গিয়া দেখলা তাহলে এলাকার একটা ঘরের মধ্যে ওই সন্তান গুলার বাবা জমিনের মধ্যে নাই। মা আগুনের মধ্যে আপনার চুলার মধ্যে খালি হান্ডি বয়া, খালি তসলা বসাইয়া পানি দিয়া গরম কতরা সন্তানের খাদের। মা 3 দিন হলো পেটের মধ্যে কোনো কিছু নাই, মা আপনারে কই আর খানি জলদি করে আপনি আমাদেরকে খানি দাও। হযরতে ওমরে ফারুককে ফরমাইন, আমার খানে শুনলাম মা জনের হতে দাদুমণি সামান্য তোমরা ঘুমাও, এই তো ভাত হয়ে গেছে গিয়া, এই তো রুটি হয়ে গেছে গিয়া, আমি তোমার ঠান্ডে রান্না করিয়া খাবাই। আর এই কথা কয়া যখন সন্তান গুলা ঘুম লাগাইলা, হযরত ওমরে ফারুকে রাত্রিবেলা বাহার থেকে সালাম দিয়া জিকার খোলা আপনার করো কি আমি ঢুকতাম ফারি বলে, জি হ্যাঁ। ঘরের মধ্যে যখন ঢুকলা, ঢুকিয়া ফয়লা গিয়া ফাঁক ঘরের মধ্যে হামায়া, হে ভবানীপুরের প্রেসিডেন্ট, হে ভবানীপুর ওয়ার্ড মেম্বার, খান খুলিয়া শুনো, হযরত ওমরের মতো মানুষরে শয়তানে পর্যন্ত ডরাইতো। সুবহানাল্লাহ। যে রাস্তা ওমরে ফারুক যাইতা 100 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত, ওই রাস্তা বা শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। ও ওমরে ফারুকে যে সময় তসনা দেখিয়া হান্ডিরে খরা ডাক কন্ডে সরাইয়া দেখলা চুলার মধ্যে কিচ্ছু নাই, খালি তসলার মধ্যে শুধু পানি উতরার। সঙ্গে সঙ্গে জিকার করলা আপনার গরু কি খানি নাই? ওই নারিয়া কইলার বাবা তোমার তো চিনি না জানি না, আজকে 3 দিন হলো আমার গরুর মধ্যে 1 মুষ্টি পর্যন্ত খানি নাই। ওমরে ফারুককে কইলা তোমার খলিফা কি তোমার খবর লয় না? তোমার বাচ্চা কি তোমার খবর নেয় না? সঙ্গে সঙ্গে কইলা এমন এক খলিফা বানাইছে জীবনে ওই দিকে আইসল না। আলহামদুলিল্লাহ। অথচ দিন গরু গোসল এনেখে খলিফা না, দিন তান গরু বাতেন খে খলিফাতুল মুসলিম। সঙ্গে সঙ্গে উনার সঙ্গের খাতিমরে লইয়া আপনার যে সময় বাচ্চাই খাজানার মধ্যে গেলা, ওখান থেকে তার বস্তারে ময়দার বস্তারে ওর মাথার মধ্যে দিয়া তার নিজে গিয়া 1 মাস পর্যন্ত অনেকদিন আপনার সামানপত্র দিয়া, আসবাবপত্র দিয়া, খাদিমরে লইয়া ওই স্ত্রীর আপনার মহিলার ঘর দিয়া কইলা মা আমি যে তোমার এতগুলা সুদকা করলাম, তুমি কেউরে হইও না, ওগুলা নেও, আর তুমি আমার বদদুয়া দিও না। আল্লাহর বান্দিয়া লগেলা কইলা রে বাবা এই জবান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের মতো মানুষে না বানাইয়া যদি আল্লাহ তোমার মতো মানুষরে ওই জমিন খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে গোটা আরব তো না অর্ধ জাহানের মানুষ যদি সুখে শান্তি দিন থেকে খাইলো নে। সুবহানাল্লাহ। এই নারী তো ডরাইয়া বয়ে নাই, রাত্রিবেলা খাইয়া ঘুমাইলা, সকালবেলা খবরিয়া খবর, হে আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খবর দিছেন, তুমি তার বাদশাহী হালতের মধ্যে, বাদশাহীর জায়গার মধ্যে তুমি যাইতে, রাজ সিংহা তো তুমি যাইতাই। এমতে বেটিয়ে ঘুমছে উমরের মতো মানুষের খবর দিছে, হইতে বেটি আর ঘুমাইব আর খাইব নি? যে বেটার বিচার হইল তলোয়ার দিয়া, এর আগে কোনো বিচার নাই, বেটির ডরাইয়া নাই। হযরত ওমরে কইছেন আপনি যাইতে, হে ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনো, কেমন বাদশাহ হযরত ওমরে ফারুক
যখন ওই আল্লাহর বান্দি সকালবেলা গেলা ঘর থেকে সন্তানগুলারে বালা করে রান্না বান্না করিয়া বালা করি খাওয়াইয়া গোসল করাইয়া সন্তানগুলার বুকুর মধ্যে জড়িয়া আল্লাহর বান্দি খোফার মধ্যে চুমা খাইয়া খেলো আমার সন্তান হল আমি মা তোমাদেরকে হইয়া দিয়ার খালকুর আজকুর খবর খান্তা খলিফাতুল মুসলিমিন ওমরে শুনিলাইছ আমার জীবনের শেষ দিনখানা আজকে হইতে পারে জীবনের শেষ নামরা তো তোমরা খাইলা আর হয়তো আমি তোমাদের কাছে জীবনে ঘুরিয়ে আইতাম নাই তোমরা আমার মাফ করিয়া দিও আমার লাগি তোমরা দোয়া করিও এইভাবে হই আল্লাহর বান্দি সন্তানের কাছ থেকে যখন বিদায় লইয়া খলিফাতুল মুসলিমিনের দরবারে গিয়া যখন হাজির গিয়া দেখা যায় ওই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া বেটি স্তম্ভিত হয়ে গেল গিয়া স্টেঞ্জ হয়ে গেল গিয়া হইল আহারে রাত্রিবেলা যার কাছে খলিফাতুল মুসলিমিনের বিচার দিলাম এই তো এই সেই মানুষ নাই রাত্রিবেলা যেই না আমার ঘরের মধ্যে গেলা যে মানুষ আমার ঘরে খাদ্য পৌঁছাইয়া দিলা এই তো আর কেউ নাই উনি তো দেখিয়া সেই সিংহাসন বাদ খলিফাতুল মুসলিমিন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বেটিয়ে ডরাইয়া যখন কাঁপতে কাঁপতে দরওয়াজার মধ্যে হামাইয়াও দেখা যায় ওন থেকে ওই রাস্তা পর্যন্ত যেখানে আমি গাড়ি ঢুকাইলাম ওখান থেকে লইয়া রাজ সিংহাসন পর্যন্ত ঢুকা পর্যন্ত খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দিরে দেখে হলো আল্লাহর বান্দি আমি ওমরে ফারুককে তোমারে খয়ার তুমি ডরাইও না ভয় করিও না আমি ওমরে ফারুকের মাথার বাগড়িও খান আবার মাথার তাকি খুলিয়া আমি ওমরে ফারুককে খইয়া দিয়ার গেট পর্যন্ত ওমরে ফারুকের খাদিমে নিয়া ফাগড়িও খান রাস্তা পর্যন্ত লা বিছাইয়া দিলারে মুসলমান ওমরে ফারুককে কইলা ও আল্লাহর বান্দি আমি বড় অন্যায় করছি বড় জুলুম করেছি এই নে ওমরে ফারুকের ফাগড়ি লইয়া যাও আর ওই ফাগড়ি দিয়া পান দিয়া তুমি উত্তা টানে টানে যেখানে বিচার করিয়া তুমি আল্লাহর বান্দি খুশি হইবা শান্তি পাইবা আমি ওমরে ফারুক ওখানে খুশি থাকমু সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দি আমার বাপড়ি বেঁচে দিছ ওখানে হাঁটি হাঁটি আমার সিংহাসন ওখানে তুমি আও আর ওমরে ফারুকে আমার পিঠ উতলা করিয়া দিলাম যেভাবে তোমার বিচার করা প্রয়োজন যেভাবে তুমি খুশি হইবা আমি ওমরে ফারুকের বিচার করো সুবহানাল্লাহ কেমন ছিলেন খলিফাতুল মুসলিমিন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ফরমায়েন তাফসীরের মধ্যে দেখলাম খলিফাতুল মুসলিমিনের জীবনে একটা দুব্বা ব্যতীত দুইটা দুব্বা দিয়া জীবনে মিম্বরও দাঁড়াইয়া খুতবা পর্যন্ত পড়িছেন না সুবহানাল্লাহ হে ভবানীপুরের মুসলমান কিসের তো অহংকার কিসের তো বড়াই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন যিনি দুনিয়ার জমিন বেহেশতর সার্টিফিকেট ফাইলা নবীজি 10 জন সাহাবী হকলরে জমিনও তাতে বেহেশতর সার্টিফিকেট দিয়া গেলা এর মধ্যে 1 নম্বর হযরতে আবু বকর 2 নম্বর হযরতে উমর ফারুক 3 নম্বর হযরতে উসমান 4 নম্বর হযরতে আলী যাদেরকে খলিফায়ে রাশিদিন বলা হয় 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ওমরে জীবনে একটা দুব্বা ছাড়া দুইটা দুব্বা দিয়া জুম্মা পড়াইছেন না সুবহানাল্লাহ একদিন তার স্ত্রী কইলা হযরতে ওমরের ফুয়ার নাম আব্দুল্লাহ ওমরের ফুয়ার নাম ভাই কি আসলো আব্দুল্লাহ ডাকিয়া কইলা ও আব্দুল্লাহর বাবা আপনি তো এই দেশের বাদশা তো দয়া করি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবু উবায়দারে কইন না 2 মাসের বেতন দিলে তো ঈদ খানটা সুন্দরে করতাম পারলাম না ফুয়াগুলো অতদিন হয়েছে একটা ঈদের খাবো ইলা মা করে ইচ্ছা থাকে না দিতাম পারলাম না হে ভাই আমরা খানো আছি হাসাও আমরা এমন এক অভিনয় আছে আমরা নিজের ছাড়া কিছু বুঝি হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখিয়া পত্র লিখিয়া পাঠাইলা ও খলিফাতু স্বরাষ্ট্রমন্ত্রী তোমারে খয়ার হে শিক্ষা আপনার খাদ্যমন্ত্রী আমি ওমর ফারুককে তোমার চিঠি লিখিয়া দিয়ার দয়া করিয়া 2টা মাসের খানির পয়সা 2টা মাসের বেতনটা যদি অ্যাডভান্স দিতায় তাহলে আমি ওমর ফারুককে খয়ার আমার জিন্দেগিটা সম্ভব সুন্দর করিয়া ওই রোজার ঈদ খানটা সুন্দর মতো কাটাইতাম পারমু একজন প্রধানমন্ত্রী সবাই সাধারণ এক খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লেখা আর আমরা চিঠি লেখা তো দূরের কথা মেম্বার থাকি লইয়া একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত দেশ পর্যন্ত বেশি ফেলাই দে খেরোর অধিকার করে অধিকার প্রশ্ন নিয়ে আতো না ডরারাই না আমার দাওয়াত আগামী বছর দিয়ে রাখতে কোনো টেনশন নেই কিন্তু হক দেখার মাথা লাগবে হ্যাঁ সারা দুনিয়া চুরি করে না মেম্বারে প্রেসিডেন্ট বুধ হয়ে না প্রেসিডেন্টের সারা নাকি 10টা মেম্বার তখন নিয়ে কোয়াটো একটা প্রেসিডেন্টের লোক 10 মেম্বার বুধ হয় না হেতার তার খাম হারিয়ে আসে অথচ খলিফাতুল মুসলিমিন
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্র খানটা লেখিলা, হে ভবানী পুরান মুসলমান খান খুলিয়া শুনো, ওই আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে বেতন গুনতা না দিয়া দুইটা কথা লেখলা। দুইটা কথা লেখলা। কয়টা কথা? আরো জোরে করি কয়টা? দুইটা কথা লেখলা। এক নম্বর কথা লেখলা, হে অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনার মতো গরম কোনো সাহাবী নাই, আপনার মতো ইনসাফওয়ালা কোনো সাহাবী নাই। আপনি যে রাস্তা বাই হাঁটিয়া যান, এই রাস্তা বাই এখন পর্যন্ত শয়তান যায় না। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী হইয়ার দুইটা কথার শর্ত খান্তা যদি ওখানে যদি জিম্মাদারি লিখিয়া দিলাও, দুই কথার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারো, আমি খাদ্যমন্ত্রী আবু উবায়দায় আমার এই ব্যাংক তাকিয়া, আমার ফান্ড তাকিয়া 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিব। সুবহানাল্লাহ। কয় কথা? এই কথা কইতাম নি। এক নম্বর কথা, ও খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম আপনি কইতেন আগামী 2 মাস অর্থাৎ 30-60 দিন, আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন বাঁচিবাই। ও কথা তার গ্যারান্টি লিখিয়া দেন, আগামী 2 মাস পর্যন্ত আপনি বাঁচিবাই। ও কথা খানোর গ্যারান্টি ওখানে লিখিয়া দিলেন। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী আপনার হইয়ার 2 মাসের বেতনের জায়গা 3 মাসের বেতন আপনারা দিব। জীবনে কোনো দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা ওমর ফারুক। দ্বিতীয় নম্বর কথা খান্তা তোমার হইয়া দিয়ার, আগামী 2 মাস পর্যন্ত আপনি খলিফাতুল মুসলিমিন যে থাকবায়, ওই দুনিয়ার জমিনে খলিফাতুল মুসলিমিন যে থাকবায়, আপনার হাতে রাজত্ব থাকবো, কারোর সিংহাসন আপনার হাতে থাকবো। ওই কথা খানোর গ্যারান্টি ওখানে লিখিয়া দিলেন। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী হইয়ার 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন নবীর খলিফা, কেমন নবীর সাহাবী ছিলেন। 72 সার্টিফিকেট পাওয়ার পরেও মাঠে দিয়া যখন আটিয়ে যাইতা, মাঠের মধ্যে আপনার রাখা লাগলে ছাগল রাখতা, উট রাখতা, দুম্বা হল রাখতা, নিজে লগে লগে চকুর ফানি ফেলাইয়া আল্লাহর আদালত শুকরিয়া আদায় করিয়া কইতা, আল্লাহ যদি দয়া না করতে বায়া না করতায়, আবার মতো উমরে ওই মাঠের মধ্যে আইবদি হাঁটু উঠলা করিয়া লম্বা লম্বা গান গাইয়া ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম মনে। এখন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিকির করলেন, বা উমর, হে খলিফাতুল মুসলিমিন উমর, ওই মাঠের দ্বারে যাইতে তুমি কোন কারণে খান্দ? উমরে কইলা যে মাঠের দ্বারে দিয়ে আমি যাই, আর ওই মাঠের মধ্যে আমি উমরে একটা দিন দেখি ছাগল রাখছি, উট রাখছি, দুম্বা রাখছি। আইজ আল্লাহ আমার ইমান নসিব করার কারণে গোটা জাহানের মধ্যে সম্মানিত বানাইলো। সুবহানাল্লাহ। ও উমরে ফারুককে যখন চিঠি ওখান পাইলা, পাওয়ার লগে লগে তার স্ত্রী যখন ডর পাইলা, হয়তো ওখান ভাবতে পারছে স্ত্রী উমরে ফারুক হয়তো আবু উবায়দারে গিয়ে হত্যা করতে পারো। লগে লগে ঘর তাকিয়া আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্য নিয়া খলিফাতুল মুসলিমিন উমরে আর তার ফুয়া আব্দুল্লাহ যখন হাঁটি হাঁটি উঠলিয়া বারইলা, সোয়ারি লইয়া যখন বারইলা, আবু উবায়দা তার স্ত্রী কইল, ও আমার স্ত্রী, খলিফাতুল মুসলিমিন উমর যদি আমার বাড়ির মধ্যে আয়, কই আমার তুরা তুরা অসুস্থতা আইছে, অর্থাৎ ডরাইয়া বারইতে পারতা না। যদি উমরে আমার লগে কোনো অত্যাচার করিলেন, সঙ্গে সঙ্গে উমরে ফারুকে টান ছেড়ে লইয়া যখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা, খাদ্যমন্ত্রীর বাড়ির মধ্যে গেলা, একবার সালাম দিলা জবাব নাই, 2 নম্বর বার সালাম দিলা জবাব নাই, 3 নম্বর বার সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম, আহলান সাহলান, প্রবেশ করতে পারেন। ঘরের মধ্যে গিয়ে উমরে ফারুকে কইলার, বাবু উবায়দা, আমি উমরে কইয়ার দয়া করিয়া করতে কি বাইরাও, আমি উমরে তোমার লগে কোনো জুলুম অত্যাচার করাতাইছি না। যেই মাত্র আবু উবায়দা ঘর থেকে বাহির হইলা, হে ভবানী পুরান মুসলমান, যেই মাত্র ঘর থেকে বাহির হইলা, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরত উমরে ফারুক আঞ্জা করি বুকুর মধ্যে ধরিয়া কপালের মধ্যে চুবা খাইয়া চকুর পানি ফেলাই ফেল। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করে ফেল, আল্লাহ এই মুহূর্তে যদি আমি উমর জমিন থেকে চলে যাই, এই মুহূর্তে যদি আমার মতো খলিফাতুল মুসলিমিন জমিন থেকে চলে যায়, আমি উমরের কোনো টেনশন নাই, আমার দিনের লাগি কোনো টেনশন হইতো নাই। আমার আবু উবায়দার মতো মানুষ জমিনও আছে, মানুষের জীবনে ইনসাফ থেকে বঞ্চিত হইতো না। সুবহানাল্লাহ।
কেমন বিচারপতি ছিলেন, কেমন খলিফা ছিলেন। অথচ আমাদের প্রাইম মিনিস্টার থাকি লইয়া মেম্বার পর্যন্ত দেখো খেরোটার ইনসাফ নাই, তাই তো ভবানীপুরও শান্তি নাই, লালার শান্তি নাই, গোটা বরাকবলির জমিনও শান্তি নাই, গোটা ভারতবর্ষের জমিনও শান্তি নাই, শুধু ইনসাফ জমিন থেকে উঠে গেছে। ঠিক কিনা? ও উমরে ফারুকে এক জুব্বা লইয়া যখন জুমার নামাজ পড়াইতা, জীবনে 2 জুব্বা বানাইবার কাপড় পর্যন্ত নাই। যদি বানাই মানুষে হয়তো ভাবতে পারবেন বাদশাহী খাজানার তাকিয়া নিয়ে এতিম মিসকিনের মাল দিয়ে জুব্বা বানাইছেন। উমরে ফারুকে নতুন জুব্বা না ফিন্দিয়া প্রতিদিন তালিওয়ালা জুব্বা লইয়া মসজিদে নববীর মধ্যে প্রতিদিন জুমার খুতবা দিতা। অন্যান্য দেশের বাচ্চা লইয়া দেখা করতা। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার আব্বা জান দয়া করিয়া নয়া একটা জুব্বা বানাই। হযরত ওমরে কইলা, রে আব্দুল্লাহ, এখন সারাটা দিন থেকে এক জুব্বা লইয়া জমিনের মধ্যে রাজত্ব করিয়া যায়, আর যদি 2টা জুব্বা মানুষে আমার শরীরের মধ্যে দেখিলায়, মানুষে আমার বিভিন্ন রকম প্রশ্ন করব। ঠিক কিনা? ও ওমরে ফারুকে এতিম মিসকিন আপনার লিস্ট, যে লিস্টের মধ্যে মানুষের সদকা আপনার যাকাতের পয়সা দেয়, ফিতরার পয়সা দেয়, যে লিস্টের মধ্যে মানুষে আল্লাহ ওয়াস্তে পয়সা দেয় না, ওই যাকাতের লিস্ট, ফিতরার লিস্ট হযরত ওমরে ফারুকের এক নাম, আর হযরত ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহর আরেক নাম। সুবহানাল্লাহ! কেমন খলিফা! এতিম মিসকিন ওপর মাল যে সময় বন্টন হয়, রিলিফ বন্টন হয় না, ও লিস্ট এক দেশের অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের নাম আর তার ছিলেন। কেমন কেমন সাহাবী আর কেমন নবী ছিলেন হযরত ওমরে ফারুকে। যখন তার নাম ওখানে এতিম মিসকিন ওপর লিস্টের মধ্যে সিরিয়ালে তার নাম ওখানে লেখা, আর তার ছেলের নাম ওখান তা লেখা যখন জমিনের মধ্যে দেখলা, একদিন হঠাৎ এতিম মিসকিন ওপর মিসকিন ফাউন্ড তাকিয়া ওই এতিম মিসকিন ওপরে মান বন্টন করতে গিয়া 2 পিস কাপড় ফাইলা, 1 পিস হযরত ওমরে ফাইলা, আর 1 পিস তার ছেলে আব্দুল্লাহ ফাইলা। 2 পিস কাপড় মিলাইয়া দেখা যায় একজনে যদি আলাদা করিয়া বানায় 2 জনের জুব্বা হইত না, তাই 2টা পিস এখানে করলে দেখা যায় একজনের জুব্বা হইব। তাই হযরতে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বলে, আমার বাবা, হে খলিফাতুল মুসলিমিন, আমি তোমার ছেলে হইয়ার 2 জনের কাপড় এখানে করলে একজনের জুব্বা হই দিব গিয়া, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমি আব্দুল্লাহর নয়া জুব্বার কোনো দরকার নাই, আমি আব্দুল্লাহ নতুন কোনো কাপড়ের প্রয়োজন নাই, আপনি অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন মিম্বরের মধ্যে গিয়ে একটা জুব্বা দিয়ে আপনি যখন খুতবা পড়াই, আমি আব্দুল্লাহর বড় শরম লাগে, লজ্জা লাগে, তাই আমার পিস ওখানে আপনার আমি হাতিয়া দিলাইলাম, আপনার পিস ওখানে আর আমার পিস ওখানে এখানে করিয়া 2 জনে আপনার জুব্বাটা বানাইয়া আগামী আবার জুমা পড়াইও। সুবহানাল্লাহ! এতিম মিসকিনের লিস্ট থাকি অর্ধেক জাহানের খলিফা হওয়ার পরেও জমিনের মধ্যে মালরে আত্মসাৎ না করিয়া ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা বানায়া জুমার দিন যখন মিম্বরের মধ্যে গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া শুরু করলা, হাজার সাহাবীর মাঝ থাকিয়া একজন সাহাবী দাঁড়াইয়া কইলা, ওমর, হে খলিফাতুল মুসলিমিন, সামান্য খুতবাটা বন্ধ করেন, আমার একটা কোয়েকশন আপনার কাছে আছে, আমার একটা সওয়াল আপনার কাছে আছে, যত সময় পর্যন্ত আমার সওয়ালের আনসার দিতে পারছো না অত সময় পর্যন্ত আপনি খলিফাতুল মুসলিমিনের জুমা পড়াইতে পারতেন না। আউযুবিল্লাহ! হাজার সাহাবীর মাঝখান থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যখন প্রশ্ন করতে চাইলা, ওমর ফারুকে খুতবাটারে বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে কইলা, রে বাবাই দাঁড়াও, নিঃসন্দেহে নির্ভয়ে আমার তুমি প্রশ্ন করতে পারো। সুবহানাল্লাহ! ওই বন্দায় সঙ্গে সঙ্গে কইল, খলিফাতুল মুসলিমিন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারাটা দিন দেখি ওই মিম্বরের মসজিদের মধ্যে জুমা পড়াইলাই, সারাটা জীবনটা দেখলাম একটা জুব্বা দিয়ে জুমার নামাজ পড়াইলাই,
আজ থেকে আপনার শরীর নতুন জুব্বা, আপনার শরীর নতুন কাপড় দিয়ে জুব্বা বানানো। হে খলিফাতুল মুসলিমিন, একটা বার আপনি আমাদেরকে পৌঁছাইন ওই নতুন জুব্বার কাপড়টা আপনি কোন টাকা তাকি পাইছো। হয়তো আমরা হক নিয়ে মারিয়া আপনি জুব্বা বানিয়ে নামাজ পড়ার আয় যত সময় পর্যন্ত জুব্বার কাপড়ের হিসাব দিছ না অত সময় পর্যন্ত আমার লাখান সাহাবি আপনার ঘরে নামাজ পড়তাম না। এখন আউযুবিল্লাহ। হে বাবানি ফুরান মুসলমান, হাজারো হাজার সাহাবায়ে কেরাম নামাজ খানতে কিয়া খলিফাতুল মুসলিমিনে জুমার নামাজ না পড়াইয়া, খলিফাতুল মুসলিমিনে আপনার খুতবারে বন্ধ করিয়া ওই মিম্বর তাকিলাম ইয়া সামান্য সময় দাঁড়িয়া কইলার বা সাহাবায়ে কেরাম হল, হে আমার রাজত্বর ভিতরে পড়নেওয়ালা প্রজা হল, আমি ওমর ফারুক খানতা ইজাজত আপনার কাছে চাইয়ার। সারায় কইলা কি ইজাজত আপনি নিতে পারেন? ওমর ফারুক কইলা নতুন জুব্বার কথা খানতা যদি আপনারা সোয়ালের আনসার পাইতে যাও আমার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে দিতে পারো। সারা যদি তোমার মিম্বরের মধ্যে যদি ইজাজত দিলাও আমার ছেলে আব্দুল্লাহ আপনার ইজাজত আপনারা কইতে পারব। ওই সময় সাহাবায়ে কেরাম কইলা আপনার ছেলে আব্দুল্লাহর ইজাজত দিলাম ওই নতুন জুব্বার কাপড়ের কথা স্মরণ করাইয়া দিতে পারেন। হযরতে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ মিম্বরের মধ্যে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে সালাম দিয়া কইলেন আসসালামু আলাইকুম। আমি এক খলিফাতুল মুসলিমের ফুয়ায় হইয়ার না, আমি এক ইমাম সাহেব হইয়ার না, আমি ওই রাজত্বর ভিতরে একজন প্রজায় হইয়ার। আমার বাবার শরীরের মধ্যে যে নতুন খবরটা তোমরা দেখরাই, আমার বাবা খেরর হক মারিয়া জুব্বা বানাইছই না, আমার বাবা কোন এতিম মিসকিনের হক মারিয়া জুব্বা বানাইছই না, তাহলে তোমার আব্বা নতুন জুব্বাটা খানো ভাইলা। হযরতে আব্দুল্লাহ কইলার বা সাহাবায়ে কেরাম আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার বাবার শরীরের মধ্যে যে নতুন জুব্বার কাপড়টা তোমরা দেখায় ওই নতুন জুব্বার কাপড় আজকে এতিম মিসকিন মিসকিন ফাউন্ডটা কি বয়তুল মাল বন্টন করা হইছে। ওই বয়তুল মালের লিস্টের মধ্যে আমার বাবার নাম ছিল আর আমি আব্দুল্লাহর নাম ছিল। ওই দুইজনে মিলিয়া দুইটা পিস বয়তুল মাল তাকি পাইছিলাম, মিসকিন ফাউন্ড তাকি পাইছিলাম। দেখলাম কি আমি আব্দুল্লাহ এক পিস দিয়া না আমি আব্দুল্লাহর জুব্বা হইব, আর আমার বাবা দেখলাম এক পিস দিয়ে তান জুব্বা হইব। তাই দুইজনের জুব্বা দেখছি হইতো নাই, তাই আমার পিস ওখান আমার বাবারে আমি হাদিয়া দিছি। আমার বাবা তার পিস ওখান হাত লইয়া আর আমার পিস ওখান হাত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে জুব্বা বানায়া ওই সেই বয়তুল মালের জুব্বার কাপড় হইয়া জুব্বা বানায়া আজকের জুমার দিন নতুন জুব্বাতে জুমা পড়াইতে না। সুবহানাল্লাহ। কেমন কেমন খলিফা, কোনো অহংকারী নাই, কোনো ডর নাই, শুধুমাত্র দিলের মধ্যে থাকতো উত্তর কথা। কারণ সে কোন হালত মানুষ ওই কিয়ামতের ময়দান বাদশাহ এক কাতার, মিসকিন এক কাতার, ফকির এক কাতার। আল্লাহ লগে লগে সারা সম্বোধন করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার ক্ষমতাবানেরা, জালিম জুলুম করনেওয়ালা যত বাদশারা, একটাবার তোমরা দাঁড়াও, আমার সামনাখানো দাঁড়াও, আজকের দিন বিচার করো। খোঁজ আজকের দিন কোনো বিচারপতি খে বিচার করনেওয়ালা খে সারা মানুষ স্তব্ধ, একদম চুপ থাকবা, সাইলেন্স থাকবা, কোনো মানুষের কোনো আওয়াজ নাই। আল্লাহ সামনে থেকে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন করে বিচারপতি আমি আল্লাহ, আমার মতো বিচার করনেওয়ালা আজকের দিন আর কেউ নাই। সারা মানুষের তলে দিয়ে চকুর পানি ফেলাইয়া সারা মানুষ যখন ওই সূর্যের তাপ আর উত্তাপ শুরু হইব, সূর্যের তাপে মাটির জমিন খান্তার তাম্বায় পরিণত হয়ে যাবে। মানুষের শরীরের মধ্যে কোনো জুতা থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো খড়ম থাকতো নাই, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়ানো 100 বছরের মানুষ, 1 বছরের মানুষ সবাই উলঙ্গ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী কইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি নবীর স্ত্রী হও আর তুমি নবীর মেয়ে হও না কেন, আর তুমি নবীর ছেলে হও না কেন, সারা মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে আয়েশা দুনিয়ার জমিনে এত বড় হইলাম, 18 বছর পর্যন্ত বয়স হইল,
পৃথিবীর কোন বেগানা পুরুষে আমার দেখছে না, পৃথিবীর কোন পুরুষ জাতি আমার চুল পর্যন্ত দেখলো না। কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই, সারা মানুষে তো আমার দেখি লাইব। আবার নবী আল্লাহর কসম খাইয়া কইলা গো আয়েশা, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষের সামনে দিতে কারো দূরের কথা ডাইনে ভাবে তাকাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ সারা উম্মতে সারা মানুষ জাতি শুধু নিচে দি খোল্লা দিয়া ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি এই শব্দ করবার সারা মানুষ খান দিবা। একদিকে কিয়ামতের মাঠে চিৎকার আর চেঁচামেচি করবা, কিয়ামতের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া আল্লাহরে লগে লগে সারা মানুষ কইবে আল্লাহ। ওই কিয়ামতের চিৎকার আর চেঁচামেচি আমার মতো মানুষে সহ্য করতাম পারি আর না। দয়া করিয়া কিয়ামতের মুখ কান্তা আপনার জাহান্নামের মুখ কান্তা বন্ধ করেন। অবশ্য আল্লাহ জাহান্নামরে বন্ধ করার লাগিয়া 70,000 রহমতের ফরিস্তা কল ফাটাইয়া কইবা যাও দড়ি লাগাইয়া জাহান্নামরে টানি টানি যত অফিসে নিতে পারো লইয়া যাও। ও সবাই এখানে 70,000 রহমতের ফরিস্তায় রাই পরিমাণ টানিয়া 1 ইঞ্চি পর্যন্ত ডুলাইতে পারত না। এখন আলহামদুলিল্লাহ আবার জাহান্নামে আল্লাহর কইবে আল্লাহ দুনিয়ার জমিনটাকে যেদিন আমার বানাইছিলাই, আমার যেই দিন জাহিম আর জাহান্নাম নাম দিয়া দিছিলাই, আল্লাহ আমার ওই সফেদ পড়িয়া খালি দিতায়, আমার তো পেটর জ্বালা যন্ত্রণা জানতাম পারি আর না। আল্লাহ তোমার না মাননেওয়ালা তোমার গুনাহগার গুলাম গুতারে আমার মধ্যে দেও, আমার পেটর খিদা সামান্য বন্ধ হইব। এরপরে আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়া সঙ্গে সঙ্গে সিটা মারাইব। এ জিবরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের উপরে তুমি হাউদে কাউসারের পানি দিয়ে সিটা মারো, জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি বন্ধ করতো না। সঙ্গে সঙ্গে সারা মানুষে কইব আল্লাহ জাহান্নামে তো খেউরর কথা শুনেন না। ও সময় এখানে আপনার আমার আল্লাহ রহমানুর রাহিমে মনে ফুটা সিটা পানি যখন তার নিজের ডাইনোর হাত দিয়া কুদরতের ডাইনোর হাত দিয়া এমন ভাবে জাহান্নামের মধ্যে সিটা মারবা, জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে 70 গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ সারা ফরিস্তা বলে কইবা গো আল্লাহ রে জাহান্নাম রে 70,000 রহমতের ফরিস্তা টানিলাম, জাহান্নাম পিছে নিতে পারলাম না। হাউজে কাউসারের পানি দিলে জাহান্নাম পিছে দিয়ে গেল না। এমন কোন মেডিসিন ফুটেল আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাই, জাহান্নাম গুতা এখন পর্যন্ত পিছনে যার। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জাল্লা জালালের কসম হইয়া কইবে ফরিস্তা হল এই পানি উঠেন দুনিয়ার কোনো পানি নাই, এই পানি উঠেন হাউজে কাউসারের পানি নাই, এই পানি উঠেন মেঘের কোনো পানি নাই, এই পানি জমজমের কোনো পানি নাই, মহাসাগরের কোনো পানি নাই। ফরিস্তা বলে কইবা আল্লাহ কিসের পানি? আল্লাহ লগে লগে কইবারে ফরিস্তা আমার গোলাম হলে সারাটা দিন দেখি গুনাহ করিয়া নাফরমানি করিয়া সারাটা দিন দেখি নিমখারামি করিয়া যখন রাত্রিবেলা ঘুমাইবার আগে ঠান্ডা পানি পাও আর গরম পানি পাও উযু করিয়া যখন আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আমার বন্দাটা আমার সামনে খানো মাথা নত করিয়া আমার সামনে খানো রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আর ফজরের সময় আমার গুলামে যখন 2 ফুটা চকুর পানি ফেলাইছে, আমি আল্লাহ তার চকুর পানি ফুটাই জমিনের মধ্যে বরবাদ করেছি না। আমার কুদরতের ডাইন হাত আমি আমানত রাখছি, ওই আমার বন্দা ওর চকুর পানি ফুটাই তোরে তো দাম আমি আল্লাহ দিতাম করিয়া ওই চকুর পানি ফুটাই জাহান্নামের মধ্যে সিটা মারছি, যার কারণে জাহান্নাম এখন পর্যন্ত দৌড়ার। সুবহানাল্লাহ তাই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে আইবা, হয়তো ভাবতে পারো তোমার বাবা তোমার হেল্প করবা, আমি জাবির হুসাইনও তোমার হেল্প করতে পারতাম না, আমি তোমার হেল্প করতে পারতাম না, পৃথিবীর কোনো আলিমে তোমার সাহায্য করতে পারত না। সারা মানুষে আমি জাবির হুসাইন তাকি লইয়া আমিরে শরীয়ত তাকি লইয়া পৃথিবীর তবে উসমানী সাহেব তাকি লইয়া সারা মানুষে শুধু কইবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। একই আওয়াজ শোনা কিয়ামতের মাঠে স্তব্ধ হয়ে যাব গিয়া। একদিকে জাহান্নাম, একদিকে জান্নাতুল ফেরদৌস, একদিকে মিজানুল ফাল্লা, একদিকে আহকামুল হাকিমিনে সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া
আপনার মিজানের সামনা খানো দাঁড়াইয়া কইবা ওই মানুষ জাতির যা আমলগুলো আছে সবগুলো মিজানের পাল্লার মধ্যে দাঁড় করো। একদল মানুষের মিজানের পাল্লার মধ্যে যখন নাকি তোলা হইব ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেশরা মানুষে কিয়ামতের ময়দানে সওয়াল করবা ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হে আল্লাহ, ওই কিতাবটা কোন জায়গা থেকে আপনি আমাদের সামনে হাজির করলেন? এই কিতাবটা কোন জায়গা থেকে আমাদের সামনে খানো আল্লাহ? এত বড় কিতাব, এত বড় ডায়েরি, সবগুলা করতে আসলো। আল্লাহ লোকে দিবা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে কোন গাছের নিচে বইয়া, কোন কালপাটর নিচে বইয়া, কোন এল্টোর গ্লাস বন্ধ করিয়া, কোন বাইকের মধ্যে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া গুনগুন গুনগুন করছো, কত ফিল্ম হল দেখছো, ভাবতে পারো কোনো মানুষে দেখছে না, ভাবতে পারো কোনো মানুষে শুনছে না। আমি আল্লাহ সব কিছু দেখছি, সব কিছু শুনছি, সবগুলো ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। এখন তোমার সামনে উপস্থাপন করানো হবে। এখন আলহামদুলিল্লাহ আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা মানুষের তোলা দি খোল্লা দিয়া শুধু ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি কইয়া কান্দিবা। আল্লাহ একদিকে মিজানুল পাল্লার মধ্যে দাঁড়ায়া সারা মানুষের নেকি আর গুনাহ হল যখন ওজন করবা, কোনো মানুষে কোনো দিকে যাইতে পারতো না। মানুষে যখন খান্নাখাটি করব আল্লাহ খেওরের খান্নাখাটি পর্যন্ত শুনতো না। তাই হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, এখনো সময় আছে, তওবার দরওয়াজা এখনো খোলা আছে। একদিন হয়তো তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, একদিন হয়তো হক্কানি আলিমগুলা জমিন পাইতে নাই, ভালো কোনো আমলি মানুষ জমিন পাইতে নাই। আর যদি তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যায় নিশ্চয় কিয়ামত একদম কাছে এসে গেছে। যার জন্য আজকে সৌদি আরবের মতো মুসলিম কান্ট্রি, যে দেশটাকে ইসলামের ভিত্তি স্থাপন করা হলো, ভিত্তিপ্রস্তর দেওয়া হলো, যে দেশটাকে যেখানে কাবা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে লইয়া যেখান থেকে আল্লাহর দ্বীন প্রচার শুরু হলো, মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর ইলমের বরকত শুরু হলো, সেই দেশে যখন দ্বীন বৈধ হয়ে গেছে, নাচ গানতে যখন বৈধতা দেওয়া হয়ে গেছে, সরকারের বিপক্ষে শরীয়তের পক্ষে কথা বললে যেই দেশের মধ্যে আলিম হলে জেলে ঢুকানো হয়, সেই দেশের মধ্যে যখন ইসলামরে মানুষে হালকা বানাই নিছে, নাচ গান্ডে দাঁড়িয়ার জুব্বা লাগাইয়া মুনাফিক হলে সারাটা রাত উলঙ্গ নারী সমাজ নিয়ে নাচানাচি করেন। হে বাবানে পুরান মুসলমান, এখন আর ঘুমাইবার সময় নাই, তওবা করো, আল্লাহর আদালতে যাও। মসজিদের মধ্যে আইতে পারো না, বাড়ির মধ্যে মুসল্লা বিছাও, ওখানের মধ্যে মুসল্লা বিছাইয়া আল্লাহর কুদরতের কথা সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া খান্দ। পৃথিবীর কোন মানুষে তোমার মাফ করুক আর না করুক, তোমার বাবা তোমার মাফ করুক আর না করুক, যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে দয়া করো, মায়া করো। পৃথিবীর কোন মানুষের শুধু হইতো না, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার জমিনে আল্লাহ সম্মানিত বানাইব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চায় পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করিও না, পৃথিবীর কোনো মানুষের সামনে এখন গিয়ে হাত ফাটিও না। হাত যদি ফাটিতে হয় আমার সামনে আঁকো, আমার সামনে এখন তোর হাত খান্তা মেলিয়া দে, আমি আল্লাহ তোর এমন ভাবে জমিন দিব পৃথিবীর কোনো মানুষে ক্ষমাইতে পারতো না। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি জানিয়ে দেন গোটা গুনাহগার আমার গোলাম কুনতরা, আপনি জানিয়ে দেন আমার বান্দীগুলোরে, আপনি জানিয়ে দেন গুনাহ করছে গুনাহ করতে দেন, নাফরমানি করছে নাফরমানি করতে দেন। আমি আল্লাহ এদের উপরে নারাজ হই নাই, ওদেরকে একটা বার তওবা করতো, বালা করি তওবা করতো, জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি যদি আমার মাফ করিয়া না দেও, যদি
পৃথিবীর কোনো মানুষে মাফ করিয়া দিতে পারতো না। আমার সগীরা কবিরা যদি তুমি মাফ না করে দয়াল, পৃথিবীর কোনো মানুষে আমার মাফ করিয়া দিত না। হয়তো যুব সমাজে বুধ ফারায় হুজুর যত চিল্লাইয়া যাও, আমরা তোমার কথা কান্তা মানিয়ার না। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া দে যুব সমাজ, ফাউখান তাওখান আগাইয়া দে, তোর পায়ে হাত রেখে বলিয়া যায়, তুই যখন মারা যাইবে আমি তোর কবর যাইতাম না, তোর মসজিদের ইমাম সাহেব তোর কবর যাইতা না। তুমি যখন মারা যাইবা তোমার জনম দুকুরি মা পর্যন্ত তোমার কবর যাইতা না। শুধু তোমার 3.5 হাত কবর নিছে। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই 3 কথা হইয়া 3 মুষ্টি মাটি দিয়া যেই মাত্র তুমি কবর নিয়া তুই আইবা, কবরের মধ্যে পানি তা হোক আর ফেস্তা হোক, যে সন্তানের জমিন বিছনা ছাড়া ঘুমাইছে না, যে সন্তানের 1,500 2,000 টাকা বিছনা ছাড়া ঘুমাইছে না, যে সন্তানে 50,000 টাকা বক্সালং ছাড়া ঘুমাইছে না, যে সন্তানটা জমিনের মধ্যে লাখ টাকা বিছানা ছাড়া জমিনে ঘুমাইছে না, ও সন্তান মারা যাওয়ার ফ্ল্যাটের মৌসুমে যদি মারা যায়, মানুষে কোনোদিন হুকাইয়া হুকুন বানাইয়া তৈছো নাই। ও ফ্ল্যাটের মধ্যেও তোমার পানিতে নিক্ষেপ করব। বারিশার মধ্যে যদি ইন্তেকাল করো, ফেকর মধ্যে মানুষের নিক্ষেপ করব। শুকনা দিনের মধ্যে যদি ইন্তেকাল করো, এত ঠান্ডা সন্তানের ঠান্ডা লাগে যাব। মায়ে জানে আমার সন্তানের যদি ঠান্ডা লাগে ডায়রিয়া হয়ে যাব, আবার সন্তানের টাইফয়েড বেমারে দেখা দিলাইব। এরপরেও যখন সন্তান জমিনতেই চলে যায়, মায়ের তোমার কোনোদিন বুকুর মধ্যে রাখতো নাই। ও মায়ের তোমারে সাদা কাপড় 3 খানা নাইয়া, আতর গোলাপ লাগাইয়া, ইমাম সাহেবদের জনাজা করাইয়া ওই মাটির ঠান্ডা বিছানার দাফন করাইব, ঠিক কিনা? তাই এখনো সময় আছে, তওবা করো, মুখের মধ্যে নবীজির সুন্নাত গ্রন্থ লাগাও। হয়তো ভাবতে পারো দাড়ি লাগাইলে কোনো বইনে তোমার অ্যাকসেপ্ট করতো নাই, করতে দেও কোনো পনির তোর বাদ তুমি চাইও না। খান দিয়ে পনির খাওয়ালে তুমি দাড়ি খাওয়ারায়, ওই বইনে তোমার কবরের মধ্যে যাইত নাই। যে বাইসাবর খানে তুমি বইনে বেফর দয়া চলরায়, ওই বাবা তোমার কবরে যাইত না। নিজে নিজে সেই কবরের মধ্যে 3টা সওয়ালের আনসার দিতে লাগবো। 3টা কোয়েকশনের আনসার যদি দিতে পারো, তাহলে কবরটাকে নিস্তার পাইলায়। আর কবরটাকে যদি কোনো মানুষের নিস্তার না পায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত নিস্তার পাইতো না। এখন আউযুবিল্লাহ। তাই আল্লাহ ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বন্দা তুমি যত গুনাহ করে নিরাশ হইস না, যত গুনাহ করে টেনশন করিস না, তওবা করে গিয়ে যা। ওযু করিয়া ঠান্ডা পানি বা গরম পানি বা যে জিনিস দিয়া তোর সুবিধা হইব ওযু করতে, যদি উদ্ভাস গরম পানি দিয়ে ওযু করতে আরাম পাইবে বন্দা, আমি তোর নিষেধ করি আর না। গরম পানি দিয়া ওযু করি আমার সামনে খানো হয় বন্দা, যদি উদ্ভাস ঠান্ডা পানি দিয়ে ওযু করলে তুই আরাম পাইবে। যারে বন্দা হাজারো হাজার পানির ব্যবস্থা রয়েছে, ওখানে ঠান্ডা পানি দিয়ে ওযু করি আমার সামনে খানো হয়। আর একটা বার আমার সামনে খানো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে তওবা করিয়া একটা বার আমার কুদরতের কদম সিজদা খান্তা দিয়া আবার সামনে খানা হাত পাতি, আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করে দেনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া আমার রহমতের কোনো জায়গা দেনেওয়ালা আর কেউ নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে সামান্য দোষ করলে মানুষে তোমার কনসিডার করে না, সামান্য ভুল করলে মানুষে তোমার মাফ করিয়া দেয় না। হে ভবানীপুরের মুসলমান, যদি আমার আল্লাহ তাআলা একজন মানুষের বালিগ হওয়া থাকি এখন পর্যন্ত জীবনের গুনাহগুলারে যদি মানুষের সামনে উপস্থাপন করত, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ভবানীপুর থেকে আটিয়া লালা টাউন যাইতে পারলাই না অনেক, ঠিক কিনা? সারাটা দিন থেকে গুনাহ করার পরে এরপরে আল্লাহ তোমার ছাড়িয়া দেন না, আল্লাহ তোমার গুনারে চুপাইয়া রাখিয়া শুধু কথা কর, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বন্দা আমার কাছে আয়, আমার কাছে চা, যা চাইতে চা। দুনিয়ার কোন এমএলএর কাছে গিয়া যদি তুই সাহায্য চাস, 1,00,000 টাকা ফান্ড তুই তোর 100 টাকা দিব, আরো দোকান দমক দিব, ঠিক কিনা? দুনিয়ার কোন প্রাইম মিনিস্টারের কাছে গিয়া যদি সাহায্য চাস, 1 কোটি কোটি টাকা তার ফান্ডের মধ্যে তুই
তোমারে 500 টাকা দিয়া তোমারে বিদায় দিয়া দিব, কিন্তু আমি আল্লাহ হইয়ার দুনিয়ার সারা প্রাইম মিনিস্টার দুনিয়ার সারা মালিক হলোর মালিক আমি আল্লাহ। সারাটা দুনিয়ার জমিন যা কিছু তুমি চাইবাই আমি আল্লাহ তোমার দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। তাই যখন তওবা করিয়া কোন বান্দা তার ঈমান আর আমলে সংশোধন করে, তওবা করিয়া গুনাহ থেকে মাফ চাইয়া কোন মানুষে যদি জমিনের মধ্যে ইবাদত করিয়া যায়, আল্লাহ ফরমান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহ মাফ করার পরে তোমার ডায়েরির মধ্যে, তোমার খাতার মধ্যে যে খালি জায়গাগুলো ছিল আমি আল্লাহ খালি জায়গাগুলা আবার নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ আমার এক নাম গফফার আর এক নাম রহমান, আর রহমানেরই ক্ষমতা আছে, গফফারেরই ক্ষমতা আছে গুনাহ মাফ করে দেওয়ার, রহমানেরই ক্ষমতা আছে দুনিয়ার তোমার খালি জায়গাগুলা নেকি দি ভরপুর করিয়া দিতাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। বন্দা কিয়ামতের ময়দানে যখন নাফসি নাফসি হইয়া কান্দিবাই, হয়তো ভাবতে পারো শুধু তুমি একা কান্দিবাই না, না, সারা পৃথিবীর আলিম হল তাকি লইয়া, সারা পৃথিবীর মুহাদ্দিস মুফতি হল তাকি লইয়া, সারা পৃথিবীর বড় বড় বুজুর্গ হল তাকি লইয়া, সারা পৃথিবীর বড় বড় শক্তিধর প্রেসিডেন্ট হল তাকি লইয়া, এমনকি আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি আখিরি জমানার নবীর যত উম্মত হল ছিল সারা শুধু নাফসি নাফসি হইয়া কান্দিবা। সুবহানাল্লাহ। চতুর্দিকে শব্দ, শুধু কি আওয়াজ, নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। যে সময় কোনো জবাব নাই, কোনো আনসার নাই, সব মানুষ উবাক থাকি দাঁড়ান থাকি খবর ভাঙ্গিয়া কিয়ামতের মাঠ করবা। হুক নাউযুবিল্লাহ। আর জোরে করি কই নাউযুবিল্লাহ। সব মানুষ শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি এক এক করিয়া সারা নবী হল উন্নতর গেইট যাইবা। কোন নবীর পারমিশন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবা, এখানে গিয়া কোনো পারমিশন পাইতা নাই। নূহ আলাইহিস সালাম যাইবা, কোনো পারমিশন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যাইবা, কোনো পারমিশন নাই। দাউদ খলিফাতুল্লাহ যাইবা, কোনো পারমিশন নাই। ঈসা রূহুল্লাহ যাইবা, কোনো পারমিশন নাই। মূসা কালিমুল্লাহ যাইবা, কোনো পারমিশন নাই। ইউসুফ আলা সিদ্দিকুল্লাহ নবী যাইবা, কোনো পারমিশন নাই। ইসমাঈল যাবিউল্লাহ যাইবা, কোনো পারমিশন নাই। সারা মানুষের সারা নবী হল শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। হঠাৎ শোনা যায় গোটা কিয়ামতের মাঠ যখন নাফসি নাফসি হয়ে স্তব্ধ, গোটা কিয়ামত যখন আলোচিত হয়ে গেল, শোনা যায় কিবলা মুখ দিক দিয়া কোন একজন মানুষে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া কান্দিবা। ওই সময় সারা মানুষ ওখান থাকিয়া সারা মানুষের মুখের মধ্যে সামান্য হাসি আইব। আহারে সারা মানুষে যখন নাফসি হইলা, সারা মানুষ যখন বিপদ, ওই সময় কোন একজন মানুষ উম্মতি উম্মতি হইলা, সব মানুষের তিয়ান খান পশ্চিম দিকে যাইব। যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সর্বপ্রথম কিয়ামতের মধ্যে যখন সুরের মধ্যে সিংহার মধ্যে যখন ডুবতে হবে, আল্লাহ তাআলা জিবরাইল রে ফাটে কইবা যাও আমার নবীরে মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া আবার নবীর রওজা মুবারক তাকি চলো। হে ভবানী পুরান মুসলমান জানিয়ে রাখিও, পৃথিবীর প্রতিজন পুরুষ যখন মুসলমান মারা যায় এর সাদা টিমটুমা কাপড় দেওয়া হয়, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাদা টিমটুমা কাপড় বাদে লোকে এখন চাদর মুবারক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক চিন্তা করলা, যদি নবীজিরও যদি টিমটুমার সাদা কাপড় দেওয়া হয়
অন্য পুরুষের লগে নবীজিরে মানুষের তুলনা করি লাইব। তাই আমার নবী যে অন্য পুরুষ থাকি পৃথিবীর সেরা নবী থাকি বেহতরিন নবী, সেরা নবী অকলর সরদার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীরে তিনটু মাখাফন দিয়ে দেওয়া হইতো না। নবী যে দুনিয়ার জন্য যে চাদর খান্তা ব্যবহার করতা, ওই চাদর মুবারক নবীদের রওজা মুবারক নিচের মধ্যে হুতাইয়া এর রূপে নবীদের আপনার দেহ মুবারকটা নবীদের শরীরটা ওখানের মধ্যে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কেন দেওয়া হলো? কিয়ামতের মাঠে সময় যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইবা, পাঠানোর লগে লগে নবীজির সালাম দিয়ে কইবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি উঠেন, কিয়ামত অনুষ্ঠিত হতে চলেছে। আবার নবীর টান মারি কবর থেকে উঠিয়া রোজা মুবারক থেকে উঠিয়া ওই চাদর মুবারক দিয়ে শরীরটা ডাকিয়া সঙ্গে সঙ্গে কইলারে জিবরাইল আলাইহিস সালাম এখন খেনে আমারে চালারায়, কমসে কম তো আমার উম্মত গুনতে চালাইবার আগে আমার উম্মত গুনতে কোন জায়গা তুই আইছে একটা বার পৌঁছাই। জিবরাইলে কইবা গো নবী আল্লাহ এখন পর্যন্ত কোন উম্মতের জমিন তাকে তুলছে না, আগে আল্লাহ আপনার কাছে আমার খবর দিয়ে পাঠাইছেন, আল্লাহ কইয়া দিছেন তার লগে আপনি আগে দেখা করার যাইতা। সুবহানাল্লাহ। নবী যে করলারে জিবরাইল কেন বলে বন্ধু তুই বন্ধু কোনোদিন ফয়সালা দিতে চাই না, আল্লাহর লগে তোমার যে তাআল্লুক আর সম্পর্ক আছে গো নবী, তোমার উম্মতের ফয়সালা তোমার লগে বুঝা পড়া করিয়া আল্লাহ তোমার উম্মতের ফয়সালা করবা। সুবহানাল্লাহ। যাইবা চাদর মুবারক লইয়া যাইবা, আটি আটি যাইবা গিয়া কইবা আল্লাহ আমার উম্মত কিতা করছে, আমার উম্মত কিতা করছে, দূরে কই সুবহানাল্লাহ, আর দূরে করে কই সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতগুলা কোথায়, ওদেরকে কোথায় রেখেছে? আল্লাহ কইবে শান্ত শান্ত হও নবী, এখনো তোমার উম্মত উঠানো হয়। যে নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি মারার পরেও উম্মতি উম্মতি, কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি, ও নবীর সুন্নতাই তো বড় অনবরত, ও নবীদের আদর্শ বিকৃত করা, ও নবীদের আখলাকরে বিকৃত করা। আমরা নট টেনশন ঘুমাইয়া, মুখো সাইলেন্স করিয়া ঘুমাইয়া, মুখো মাস্ক লাগাইয়া ঘুমাইয়া, কমলে ওর না বেলেগ কাঠ হারাইয়া, বেলেগ কাঠে ওর না লেপ দিয়া এর বাদে ঘুমলা। এই জন্য তো যেতে হলে নবীরে রাজি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। আর নবীজির লোকে যদি তাআল্লুক না হয়, ইটার তফসির করিয়া কোনো লাভ নাই, ইটার বয়ান দিয়াও কোনো লাভ নাই। আমি সাবর কথাও হইয়ার, আমি সাবর কথাও হইয়ার, আমি সাবদের লম্বা বয়ান দিয়া রাজাই মুখী ব্যস্ত, এটা সম্ভব হবাই লাগবো। তাআল্লুক সম্পর্ক আমার তাই মাত বুঝা যার ভাই। এই যুব সমাজ কিথা মোবাইলে তো ভাবল কিথা ফেসবুক हमारी मदद उठाए सलाम मोबाइल जरूरत मोबाइल सलाइते बर्तमान जमाना सलाइते ओदे मीडिया लाइते एरा हेरे किसी एखान खरन ठुमा ठामा साड़ी देन फेसबुक ठुमा ठामा साड़ी देन यूट्यूब साड़िया खाली गाइलाम रखा यूट्यूब साड़ियो आग फिस सारा मिलाइया साड़ियो तुआ गाइलो खाई जाच्छी जा तुआर इमा 2-3 साबर एक वीडियो गो छुट्टो लिये साड़ी एमते साड़ी से कमेंट तो के खर्च যদি বালা কথা তে কইলাম তে ভিডিওর আগ ফুস সারা আমি অত সময় নামাজ পড়ছিলাম সব তো শুনছেন না আপনারা খালি ভিডিও তুমি একটু মা খালি যদি সর মাধ্যমে দাই দিয়া তো দুষ সারা ইখান গানত তোমা লইয়া ফটোত লাগাইয়া সারিও না তুমি মরবা মারা যাবে মরবা না ইনো খেও বাসিম দিয়া তুলো সারি বলে আমি সব সারাটা জিন্দেগি বাসিম এখন যারা শুননি সব যে ফটোত গান লাগাইয়া যে ফটোত বলিতর ফটোর এড করিয়া যে পিকচারও গান এড করিয়া কনসার্টে এড করিয়া তুমি ফেসবুকও সারিলা ইউটিউবও সারিলা লাইক ভিডিও বানাইলা টিকটক ভিডিও বানাইলা নাটক বানাইলা কৌতুক বানাইলা মানুষে তো তুমি মারা যাওয়ার পরেও ওখান দিয়ে তার স্ট্যাটাস লাগাইব তোমার ফটো কনসার্ট গান স্ট্যাটাস লাগাইব যতকে শুনবা এটার খানো গান হামাইব না এত না গান হামাইব না তুমি লাস্ট উঠি রয়েছো তুমি তারা হইয়া দিয়েছিল গানগুলো শুনতা ওগুলা হইয়াছিল না তোমার ফটোর তারা গানের ফটো তুমি হইয়া দিছো না কি তুমি ফট দেখাইয়া দিয়া গেছো তুমি ফট দেখাইয়া দিয়া গেছো যার কারণে মানুষে শুনবা সুখ প্রকাশ করবো অবা সুখ প্রকাশ করবো অবাই আসুলা বুড়ো অবা সারাই খালি তুমি গান তোমার ফটোর লোকে গান এক করা ওবাই জাহান নামার আগুন গরমর তোরা ঠান্ডা হইতো আসলো উল্টা গরম তাই ইলা কোনো আমার ইলা কোনো আখলাক তৈয়া যাইও না
ইলা কোনো খাস জমিও তুইও না শরীয়ত বিরোধী এই ভবানীপুর কানে দিয়া ইনাও কোনো যুবক হলে ফ্রি ফায়ার খেলাইন না, ক্যারেম বোর্ড খেলাইন না, লুডো খেলাইন না। তুমি যুবকে বেঙ্গলোর থেকে আইয়া, চেন্নাই থেকে আইয়া, মুম্বাই থেকে আইয়া, কেরালা থেকে আইয়া, গুজরাট থেকে আইয়া তুমি ইনো ক্যারেম বোর্ডের প্রচলন করিও না, তুমি ইনো লুডো খেলার প্রচলন করিও না, তুমি ইনো তোমার ফ্রি ফায়ারের প্রচলন করিও না। কেন? তুমি যখন মরে যাইবা এগুলো যতকে খালাইবা তারা খালাইয়া যত গুণা পাইবা, তুমি কবর হুতি আরো বেশি গুণা পাইবা, তুমি কবর হুতি আর তাকে ডবল গুণা পাইবা। হুকান আউযুবিল্লাহ, জোরে করে কোন আউযুবিল্লাহ। তাই ইজাত আমল প্রচলন করিও না, সুরির প্রচলন করিও না, সুদর প্রচলন জমিন করিও না। মানে শরীয়ত বিরোধী ইলা কোনো কার্যকলাপর জমিন ভিত্তিপ্রস্তর করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। মানুষের গুনার প্রচলন করতে চায়, নেকির প্রচলন করতে চায়। আরে ভাই, মানুষের দিনের দাওয়াত, মানুষের নামাজের কথা হোক। আজ মসজিদগুলা মানুষের এসি লাগা, টাইস লাগা, মসজিদও নামাজি নাই, মুসল্লি নাই। আফসোস, মসজিদগুলার মানুষের ডালাই বানায়, একতলা দুইতলা গ্লাস লাগায়। কোন গ্লাসে সুন্দর দিব, কোন গ্রিলে সুন্দর দিব, ওখান মানুষের চয়েস করে। অথচ এই কান হয় না আমার মসজিদও সারা মসজিদ ফুল হইলে মানুষের সুন্দর হইব নাকি 100 হয়, এই কান মানুষের চিন্তা করে না। আজ পর্যন্ত গোটা বরাক ফেলে দেখলাম না যে নমাজ লিয়া কম্পিটিশন করে। ভবানীপুর বড় মসজিদও দেখছি 100 হয়, আমি ভবানীপুর বাজার মসজিদও 300 হইতো। ইলা কম্পিটিশন হচ্ছে নি কোনো অত না হচ্ছে। আবার ভবানীপুর বাজার মসজিদ হয়ে গেছে 3 তলা, আমার মসজিদ 4 তলা হতো। তাই দেখছি টাইস সাদা লাগাইছে, আমি মার্বেল পাথর লাগাই। ই কম্পিটিশন, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। মানুষ আমল করে না, খালি জিনিস প্রচলন। তাই এসির দাম নাই, টাইলসের দাম নাই, মার্বেলের দাম নাই যদি মসজিদ মুসল্লিবিহীন মসজিদ থাকে। বাসপেতর যদি মসজিদ হয় আর মুসল্লিওয়ালা মসজিদ হয়, তো টাইলস আর এসিওয়ালা মসজিদের চাইতে বাসপেতর মসজিদের দাম আল্লাহর আদালত 1000 গুণ বেশি। হোক সুবহানাল্লাহ, আর জোরে বলি হোক সুবহানাল্লাহ। আজকে জুমা আবার গেছে, আজকে জুমা আবার গেছে। জুমা আবার জুমার নামাজে মানুষগুলো আসলা, আসর তরবিন আসলা এখানে। এরা খেয়ে জুম্মা তাইতে পারছে, আসর আবার গেছে না? না, মৌলিক কেন মূল সপ্তাহ যে জুম্মা না হইলে বিয়া দেয় গিয়া এ মাসলা এক মাঝে হুঁচই তো ও আর জুম্মা ছাড়া ওই বাবার যদি বিয়া দেয়, যদি বিয়া দেয় গিয়া বেটি তো এমনিও ছাড়া হচ্ছে না ফাক্কা। তাই পৃথিবীর কোনো মানুষে নামাজ ছাড়িও না, আল্লাহরে নারাজ করিও না। রবীন্দ্র অবস্থা হয়েছে এই কয়দিন লান্ডিং উচ্ছেদ, গরুকুটি উচ্ছেদ, চিপাজারও উচ্ছেদ, বর্তমানে লাহুরি জাল চলের, কার্বি আলঙ্গ চলের। খাইলে আমার তো তাই তো সময় যাই এত না সময় যাইত কালকে যেত। মুসলমানদের মানুষের ফিটে স্টেপ বাই স্টেপ করি, একলগে ফিটে না, একলগে ফিটে না। গুজরাট শুরু করলো, তেলেঙ্গানা শুরু করলো, এই আপনার ছত্তিশগড় শুরু করলো, মুম্বাই শুরু করলো, বাদে দিল্লি, বাদে এইগুলো গিয়ে পশ্চিমবাঙ্গাল, এর বাদে আমাদের আসাম, কুকরাঝার, বড়োল্যান্ড, নেলি হত্যা, এত স্টেপ বাই স্টেপ করে ওবায় হত্যা করে, ওবায় বান্ডা বিস্কুটের মশা দিয়ে বন্ধ হইতে হইতে ওইগুলো আনামাতি কথা। তাই না? একথা আমাদের মধ্যে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের মধ্যে একথা। দল দলের জায়গা, সংগঠন সংগঠনের জায়গা, মাইর আমার বাদে সারা এক, সবাই এক। খে চৌধুরী খে বড়বইয়া কোনদিন ফিরতে হলে চৌধুরী তুমি বাইরা ওরা কোনদিন হয়েছিল অতই না। চৌধুরী বড়বইয়া নেই, সব মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিন এক মুমিনের ভাই, সারা মুমিন এক হিস্সা, সব ভাই। একথা ইয়া চলবো ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। গুনাহ প্রচলন করতাম না ইনশাআল্লাহ। মৌত্রে স্মরণ করিও, দাড়ি লাগাও, কিথা দাড়ি খামাও কো বেটিন ভাই কি হয়েছে বেটি ভাই। এখন কুরবানির মধ্যে মেসাব করার বেশি পছন্দ খবর লিয়ে দাও যাও যাও। কি দাড়ি খামাও, দাড়ি খামাইলে মাসে বেটি কি হয়েছে তোমার এমনি দিবা। তোমার মকদ্দর যে নারী আছে, আমার মাত শুনি আসিও না। কোরআনে করিম আয়াতে গো আছে 18 নম্বর পারা সূরা নূর, ওয়াল খাবিসাত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসিন। তোমার আদর্শ যেমন তোমার বেটি তেমন। তুমি যদি খবিস হো, কোরআনের ভাষায় খবিস হয়, আমরা কইলেন বদমাস, সুর, সুরটাওয়ালা কইলেন। তুমি যদি 12 লোকে ফনমাত্রা আফামনি দেন করে ভাইবা এই যত বালা দেখি আনো আইয়া ভাইবা ফনমাত্রা। আরে কোরআনের কথা কই, আমার কথা নয়। আয়াত আপনারা 12 নিয়ে এত তফসিল হল। তুমি বাইসাবে যদি 12 লোকে ফনমাত্রা চাও আর বইনে যদি যত সাইন থাইন বালা ভাই ভাইতা হৌ দেখবা হবু ভাইবা আসুলা দেখে রায় ছুটিতে একবার কুটে বিয়ানে বাড়িয়ে দেখে কুটতে যায়।
অত্তজিবাতু লিত্তজিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ দিও, দাঁড়িয়ে বলাও, সুন্দর আবার নাও, খালাও, খালা বেড়াইতে গিয়ে বেটি এই আজহালপুর জমানাত খালা বেড়াইতে দলা বেড়াইতে গিয়ে বেটি সুন্দর ভাই বালা করে খবর লইয়ে দেখি। তাই দাড়ি রাখলে যে বোন ভাই তাই নাইতা বল না, শুক্রিয়া আদায় করি দেখে তোমার দাড়ি দেখে তোমার আই লাভ ইউ হয় না, ও মনে করি তুমি এক বাজারি থেকে হেফাজত হয়েছ অরিজিনাল। দারিদ্র বেঠাগিরি, দারিদ্র শক্তি, যৌন শক্তি ছাড়া দাড়ি সুবহান। তাই মাস্টার বিষয় করিও না। নবীজি ফরমান এক গুঁড়ো মানুষের কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের হাত রে আল্লাহ হামিলা বানাই, কিতা বানাইব, গর্ভবর্তী বানাইব, গর্ভবর্তী করবো হুকান আউযুবিল্লাহ। আর দূরে করি খান আউযুবিল্লাহ। অবৈধ ফিল্ম দেখিয়া, অবৈধ নাজাসত গফ করিয়া তারা এই মাস্টার বিষয় করয়, এই হস্তমৈথুন করয়, এরার হাত গুলারে আরে বুঝার চেষ্টা হলে মাসলা হইয়া, গুরুত্বপূর্ণ মাসলা হইয়া। যারা মাস্টার বিষয় করেন হস্তমৈথুন বাংলাতে হয়, আর বাদ বাকি বাঙ্গিয়া হইতাম পারতো না, সুজা মারিয়ে যে ডিজিটাল লাইনে এরা আখরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গর্ভবতী করব। দূরে কোন আউযুবিল্লাহ, দুইজনে কইলা বাকি করে কইলেন আর দূরে করে কোন আউযুবিল্লাহ। আপনি চিন্তা করছেন নি মানুষের অধিকার করবো আল্লাহ, আল্লাহ এরার আখগুলা এই গর্ভবতী খেলে, এরার আখগুলা হামিলা খেলে, আল্লাহ জবাব এরা এরা তার হাত দিয়া যৌন ক্ষুধা মিটাইছে, হাতের লগে দিনা করছে। দূরে কোন আউযুবিল্লাহ, দূরে করে কোন আউযুবিল্লাহ। এরা এরার হাতের লগে সহবাস করছে। তাই ছেলে হোক মেয়ে হোক, বিয়ার সময় হইলে বিয়া গুনার থেকে বেশি খাবাতে পারতো না, খাবানেওয়ালা আল্লাহর বলে। লকডাউনে কোনো বেটা উপাস মরছই ঠেলা আলায় হইয়া মরছে। তাই সময় আইলে বিয়া দিও। যুবকে বিয়ার সময় আইসে দুরুম থেকে বাপরে কইতে শরম করে মহিদুর ইমাম সাহেব বললে কুটিমালা লাগাই যাও বলে হুজুর কিতাব আবার দেবা তোমার তো কইতে নামাজ দেখে না তোরা কইতা পারবো বলে কিতাব আব্বার কইতে তোরা 2 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক বানাইতে ফুর্তি লাগবে হোক শরম করে কইতে ফুর্তিতেও হোক 2 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক দিলাইতাম। আর না সুজা মশলা দিয়া ও যে চকিত হুতো ভালাম হুতো খাইতে গিয়ে আরি দিয়া বা দাদি সেদারি শুরু করিও ইন্না এই 2 ঘন্টা চকিত করে দিতাম পারতাম না, ঘুমাইতে পারতাম না। ও আপনার দেখা চকিট বলই এই সময় বিয়া সাথে করো, গুনাহ করিও না, গুনাহ করিও না। কেউ বাঁচাইতে পারতো না। যার ষড়যন্ত্র গুনাহ করবাই, যার ষড়যন্ত্র ধরিয়া মানুষের গিল্লা গাইবাই, এরা তোমার বাঁচাইতে পারতো না, কেউ বাঁচাইতে। আজ থেকে সময় মতো বিয়া করবো ইনশাআল্লাহ, রাখবাই তো ও মাতো না। আমি যুবক হলে হইয়া, মুরব্বী হলে হইয়াম না, যুবক হলে হইয়া আমার ভাই যারা লোকে আমার সব থেকে বেশি মায়া এ তুমি জানি ইসলামের মেরুদণ্ড, এরা সময় গেছে, এরা এখন সরকারের হাতিল খানি রাখছে গুজা করে ভর্তি করে আর। তাই যুব সমাজে ইসলামের জানটা লইয়া গিয়েছিল। ফজর নামাজ আইও, ইমাম সাহেব লইয়া নামাজ জমাতে যুবক হলে পড়িও, মুরব্বী হলে তুমি যাই চালাইয়া দে, মুরব্বী তোমার ডাকি থাকি ভাই, হ্যাঁ তুমি যাই চেষ্টা দিই চলো চলো নামাজ দিতে নামাজ পড়িব তো ইনশাআল্লাহ। ও আল্লাহ তাআলা ফরমান ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ঠান্ডা লাগে, আমি বুধ ভাই তার লাগে আমার 10:30 হয়েছে, আমি কিন্তু 10টায় শেষ করি দিই, কারণ ঠান্ডা লাগে তো মানুষ সব বুঝা লাগতো। ও আল্লাহ তাআলা ফরমান কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান ওই সমস্ত মানুষ কামিয়াব, ওই সমস্ত মানুষ সাকসেসফুল, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ কামিয়াব যারা আল্লাহ তাআলা করবা ফামান যুহযিহা আনিন নার। বান্দা আমি তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম, বান্দা আমি তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম। ফুকা সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। উঠাও তো করবা না, 10 মিনিটের বাদে আমার একটু দোয়া দিয়ে দেখে না, তো দূরই থেকে আইসি, আবার দূরই গিয়ে বড় রহমাইতাম, দোয়া হাতটা দিয়ে দাও। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা তুমি যখন কামিয়াব হয়ে গেছো, সাকসেসফুল হয়ে গেছো গিয়া, যেমন টেটো পাস করিয়া যখন সাকসেস হইছ, মেট্রিক এক্সাম দিয়া যখন সাকসেস হইছ, হায়ার সেকেন্ডারিত বা ভর্তি করিয়া দেন, সরকারে তোমার চাকরি দেওয়ার চিন্তাধারা করে, আল্লাহ না কোনো চিন্তাধারা করতে নাই। আল্লাহ করবা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি আমার ইবাদত করার কারণে, আমার গোলামি করার কারণে আজ যখন তুমি কামিয়াবি পাইছো, আমি আল্লাহ তোমারে কইয়ার বিনা হিসাবে জান্নাত যাও। সুবহানাল্লাহ।
সারা মানুষ খুশি। ও সময় এখানে নবীকে যখন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ কইবা নবী খেরে খান ধরায় তোমার উম্মত গুলা তো জন্য তো দিলাম। আবার নবী কইবা গো আল্লাহ আমার উম্মত গুনতে তৈয়া ইসলাম কি গুনতে নবী পাইছেন না ওলি পাইছেন না সাহাবী পাইছেন না নবী নিশ্চয় গুনাহ করছেন খালি তো নেক আমল গুনাহ গুনতে জন্য তো দিল হইতো না আমার গুনাহগার উম্মতের জন্য তো দেওয়া লাগবো। আল্লাহ যখন কথা শুনতে রায় ওই সময় আমার নবী কইবা গো আল্লাহ ওই যে উহুদের ময়দানে গেলাম মানুষে আমার তো আপনার বেঈমান হলে মুরতাদ হলে আমারে মারতে মারতে দাঁত মুবারক শহীদ করলো রক্ত বইয়া যাইতে যাইতে আমার শরীরের মধ্যে রক্তর দাগ পড়ে গেল। আল্লাহ জমিনের মধ্যে কোনোদিন বদলা চাইলাম না। আল্লাহ তাইফের মাঠে যখন গেলাম ওই তাইফের মাঠে যাওয়ার পরে একবার নয় দুইবার নয় তিনবার বেহুশ হইলাম, তিনবার জমিনে হুশ হইলাম। আপনার বেঈমান মুরতাদ হলে মারতে মারতে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতায় আর মাটিয়ে পায়ে ছাটা লাগছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ ওই তাইফের মাঠে যখন এত নির্যাতন আর এত কষ্ট পাইলাম ওই সময় এখানে আপনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইয়া জিব্রাইল রে কইয়া দিছ জিব্রাইল যাও আবার নবী রে কইয়া যদি তাই নির্যাতন দেন আমি আল্লাহ কেমনে কইয়ার তাইফের পাহাড় দি জাতা মারিয়া তাইফের পাহাড় দি সিফা মারিয়া সমস্ত বেঈমান হলরে ধ্বংস করো। নাউযু বিল্লাহ। ওই সময় এখানে আমি কইছি গো আল্লাহ তুমি যখন সমস্ত তাইফবাসীকে ধ্বংস করার ষড়যন্ত্র আপনি চিন্তা করলাই আমি নবী ধ্বংস না করাইয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুনতে বুঝছেন না এই গুনতে ধ্বংস করিও না গুনতে জমিনে হেদায়েত দেও। সুবহানাল্লাহ। হে আল্লাহ পর্যন্ত যত সময় পর্যন্ত আমার সারা উম্মতের জন্য তো দিছ না অত সময় পর্যন্ত আমি নবী দিয়ে আপনার কুদরতের কদম থাকি মাথা উঠাইতাম না। এখন সুবহানাল্লাহ। এই কথা কইয়া যখন নবী দিয়ে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমি নবী দিয়ে কইয়ার আমার উম্মত গুনতারে আপনি মাফ করে দেন। ও সময় আল্লাহ ৭০,০০০ রহমতের ফরদারে সেরাইয়া আবার নবীজিরে ডাক দিয়া কইবা গো নবী আমি আল্লাহ তোমারে খয়ার আর তুমি খান দিও না আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার তোমার যত উম্মত হল গুনাহগার আছেন সারারে জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত সমস্ত উম্মত হলের জান্নাত দিবা। আল্লাহ ২ নম্বর পয়েন্ট ফরমায় ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিন দুঃখাবাদী ফরিয়া দুনিয়ার মহব্বত ফরিয়া বন্ধু বান্ধবী ফাইয়া নেতা হল ফাইয়া বড় বড় ইঞ্জিনিয়ার হল ফাইয়া বড় বড় পয়সাওয়ালা ফাইয়া বড় বড় ব্যবসা বাণিজ্য ফাইয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে ফরিয়া আমি আল্লাহ হইয়ার দুনিয়ার মহব্বত তুমি ফরিও না। দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব হইয়া নামাজ কদা করিও না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, দাঁড়াইয়া প্রস্রাব করিও না। দুনিয়ার যত মানুষের লগে মহব্বত ঘটায় এরা একদিন তোমারে ধোঁকা দিব, এরা একদিন তোমারে ধোঁকা দিব এবং কি গোটা দুনিয়ায় তোমারে ধোঁকা দিব। নাউযু বিল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া একদিন ধোঁকা দিব। দুনিয়ার মহব্বত করিস না, মালর মহব্বত করিস না, ফ্রেন্ডর মহব্বত করিস না, টিকটকর বন্ধুত্ব করিস না, কৌতুকর ভিডিও বানাইস না, লাইকি ভিডিও বানাইস না, যেসাগু মানুষের ওয়াও সসুট ভেরি নাইস হইস না। তো আমি আল্লাহ হইয়া ইতা সারা একদিন তোরে ধোঁকা দিব। হুক্কা নাউযু বিল্লাহ। আর জোরে করে কই নাউযু বিল্লাহ। এই প্রতিজন মানুষে সবসময় মৌতর ডর মৌতরে স্মরণ করিয়া দুনিয়া চলবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে বেশি বেশি করিয়া খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম এর থেকে যদি কোনো কষ্ট পাই খেয়ার যদি আঘাত লাগে তে আমারে ফোন করিয়া কইয়া আমারে দিলাই আমি আপনার কাছে মাফ চাইলাম। মগর ফেসবুক ইউটিউব টুইটার আউলি আলিমের বিরুদ্ধে কমেন্টস করিও না। বুঝা গেছে? বিনম্রভাবে অনুরোধ। বুঝা গেছেন? আউরি মন্তব্য করিও, বুঝিয়া মন্তব্য করিও।
আল্লাহ তাআলা প্রত্যেকের দিনের সহি সমুদ দান করতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার গোলাম হল লইয়া উলামা ইকরাম হল লইয়া নওজোয়ান যুবক হল লইয়া মুরব্বী হল লইয়া আলিম হল লইয়া আমি এক গুনাহগারে আপনার রাত দরবার খানাত কোন ফতিছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর এলাকার খবর খানতানিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি রে সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ খুদিয়া আল্লাহ জমাতে তওবা করিয়া খুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ বালিগা থেকে লইয়া এখন পর্যন্ত যত গুনার গুনাহ সগীরা কবিরা শিরকি বিদআতি কুফরি দুনিয়া না দুনিয়া দেখায়া লুকাইয়া সাফায়া গুনাহ করলাম আল্লাহ গুনার কারণে আমাদেরকে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখ খন্তা করিয়া না আল্লাহ আমাদের গুনার কারণে দয়া জালিমরা তো বানায়া বেঈদত তার বেহুরমত করিয়া ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ আপনার রহমতের খুলে খুলে জায়গা আপনি আমাদেরকে দেয়া ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যদি আপনি আমাদেরকে যদি মাফ করিয়া না দেও পৃথিবীর কারো শক্তি নাই আমরা মাফ করিয়া দিত আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মাইয়া বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এই জামাত অনেক হাসি করার মা নাই বাবাও নাই আল্লাহ নিগাহতে কবর তো ইয়াদ খান্ত ফদিসি আল্লাহ এই ঠান্ডার মৌসুমে যদি জমিন মা বাবা থাকতা ঠান্ডা লাগলে বিছানা প্রয়োজন হইলে গরম বিছানা দেওয়া হইতো আল্লাহ
কিন্তু আন্দার কবর মাটির গাড়া তুই আইছি আপনার মা বাবা কবরে কোন হালত আসুন একমাত্র আপনি পালা জানো আপনার কবরবাসী মা বাবার কবরের জন্য তোর গড়া বানাও হাদের কবর খানাইতের জন্য তোর বাগ বানাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা জমিন মানুষ বানাইতে গিয়া কত মেহনত কত মুজাহিদা করিয়া গেল আল্লাহ আমরা জমিনে তো আমরা মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেউন্নত করতে করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যে মানুষগুলোর মা নাই বাবা নাই গরমের মধ্যে গিয়া যদি মা মা হইয়া চিৎকার দেয় আল্লাহ সারাটা দুনিয়া মানুষের মা হইয়া ডাকিব মায়ের তো আর কোনোদিন জবাব দিতে না আল্লাহ আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও আমরা জিন্দা মায়ের বাবার হায়াতে তৈজিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও আপনার মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া তান্তার দোয়া খান্তা আমরা রূপে দীর্ঘজীবী করিয়া রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বার খানদান বাবার খানদান দাদা দিলানি হরুল খানদান যত জিন্দা মুর্দা আছেন তামাম রে মাফ করিয়া দাও আল্লাহ এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আয় আল্লাহ আপনার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী খোলাছেন আল্লাহ প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমিনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ আপনার গুনার ভাই চাইও না আপনার রহমতের বান্দায় দিয়েছে আপনি আমাদেরকে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লয়া বেঙ্গালুরু থাকি লয়া গুজরাট দিল্লি কুয়েত থাকি লয়া আবার যত মুসলমান ভাই আর বইন হল বিদেশের জমিনে আছে আল্লাহ ইতা মা সারিয়া বাবা সারিয়া ওই বিদেশের জমিনে একমাত্র পেটে তারা নাই ফাড়ি জমাইলা ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার কোনো ছায়া নাই রে দয়াল আল্লাহ ওই সময় এখানে ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ জালিমার জুলুম থেকে হেফাজত ফরমাও ইতার হর সময় এখানে আল্লাহ আপনার রহমতের কুলখানো জায়গা দিয়ে আল্লাহ ওর সময় এখানে ইতার হালাল রুজি দ্বারা মালুমাল ফরমাও ইতার রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান ফরমাও আরাম থাকি বাসিয়ার এবার ইতারে আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইতার বাড়ির থেকে ঘুরে আনতে সময় খালা ফেরক লাগাইয়া বাক্সবন্দি করিয়া আল্লাহ ইতারে বাড়ি করে ঘুরাইয়া দিয়া আল্লাহ আপনারা তো আমানত রাখলাম ইবিনতারে আপনি খেয়ানত করতে করিয়া ইয়া রাহমার রাহিমিন গরুকুটির মুসলমান থেকে লইয়া চিপাজারের মুসলমান থেকে লইয়া লালদিঙ্গের মুসলমান থেকে লইয়া খাস করে কারবি আলম লাহুরি জানার মুসলমানের উপরে আল্লাহ আপনি খাস করে রহমার করম ফরমাও এবারে সবাই এখানে ঠান্ডার বসে আপনারা ছাড়া আমার কোনো কিছু করার নাই তা মুসলমানের উপরে আপনি রহমার করম ফরমাও এই জমাত যার কাছে যে আপনার কাছে পছন্দ তার উসিলায় দুআরে কবুল করিয়া ওই চিবাজারের মুসলমান গরুকুটির মুসলমান আল্লাহ লাকড়ি গরু চেতকিত মুসলমান লাহুরি জান কারপি আলমগর মুসলমানকে আপনি দয়ার মায়া সন্তান মসাজিদ মাদারিসের হেফাজত ফরমাও পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাইয়ান কিন্তু নির্যাতিত নিপীড়িত আমরা কোনো শক্তি নাই টাকা পয়সা নাই এর মাত্র একমাত্র আমরা হাতে রইল দোয়া আল্লাহ আপনার কাছে করিয়ার তামাম জাহানের মুসলমানদের জামিন থেকে হেফাজত ফরমাও তামাম জাহানের মুসলমানদের একতা ফায়দা করিয়া দাও দূর থেকে জুড় ফায়দা করিয়া দাও এক অন্যের প্রতি মহব্বত ফায়দা করিয়া দাও আল্লাহ দেশ ও জাতির আপনি হেফাজত ফরমাও ভারতবর্ষের একগুলো সাথে তুর ফায়দা করতা আপনি ইতারে হেদায়েত দিয়া ভারতবর্ষের খণ্ড খণ্ড না করাইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দিলের মধ্যে মায়া মহব্বত ফায়দা করাইয়া ভারতবর্ষের ঐক্যতার আপনি বজায় রাখরে দয়াল ইয়া রাহমার রাহিমিন আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও
ইয়া রহমান রহিম, করুণা নামক গজব, অমিক্রণ নামক গজব থেকে গোটা দেশ ও জাতির হিফাজত ফরমাও। আল্লাহ এই বছর অনেক মানুষ আপনার বাড়ির যাবার লাগি ওয়াদা খতরা আল্লাহ ইতারে সহি সালামতে ওর মকসুদ খান্তা পুরা করাইয়া আপনার বাড়ি কেন পৌঁছাইয়া দিই আল্লাহ। আয় আল্লাহ, আখেরি গুজারিশ আপনার কাছে করে, আর এই জমিন থেকে একদিন যাইব গিয়া কোনো স্বপ্নের সন্দেহ নাই। কোন দিন মারা যাইব কেউ তো জানি না, আমি কোন দিন মারা যাইব আমি নিজেও তো জানি না। কবর যাওয়ার আগে আগে কবর সাবান জোগাড় করার তো দেখে দিও। এই দিন মালাকুল মউত আমরা সামনে গানো পৌঁছাইয়া দিবাই। গুনাহ থাকি পাক আর সাফ করিয়া তওবা ইস্তেগফার করিয়া নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। ওখানে নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে রুগায়া। দুয়ারে হাজির হইয়া সবাই মুরা খান্দি তারায়না মাহমুদ আল্লাহ সবাই করো মাফি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا رب. السلام عليكم.